তাই আসুন আল্লাহ পাকের কাছে আমরা তওবা করি, পরিবর্তন হবার জন্য চেষ্টা করি। কেননা দুদিনের দুনিয়ার মায়াজালে জড়িয়ে আখিরাতকে ভুলে গেলে চলবে না। এ যুবকের এখানে দুটো কথা হলো। একটা কথা হলো, নবী পাককে যে মহব্বত করেন নবীর সঙ্গে জান্নাতে যাবে, এবং নবী পাক জানিয়ে দিলে যে যাকে মহব্বত করে তার সঙ্গে জান্নাতে যাবে। এ আমরা যদি সত্যি ইমামে হুসাইন হুজুরকে মহব্বত করে, তাহলে হুজুর যেটা পছন্দ করতে ওটা যেন আমাদের আখলাকে থাকে। হুজুর দান খায়রাত করা পছন্দ করতে, আমাদেরকেও দান খায়রাত করতে হবে। এই সংক্ষেপ বিষয়ে একটা কথা বলি শোনে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইমামে হাসান হুসাইন দুই ভাই ছোট ছিলেন, তিনারা যখন বিমারে পড়ে গেলে, ইমামে হাসান হুসাইন অসুস্থ হয়ে গেলে, খাতুনে জান্নাত নিয়ত করলে, ও রব্বি আল্লাহ, আমার বাচ্চা দুটো অসুস্থ হয়েছে, সুস্থ হয়ে গেলে আমি আপনার খুশির জন্য তিনটে মান্নত করছি, রোজা রাখবো। আপনারাও কোনো সমস্যায় পড়লে, সে অসুস্থ হোক, কারবার হোক, বিপদে পড়ে গেলে হোক, এমন বিপদে পড়েছেন ঘরের চতুর্দিকে আপনাকে ঘিরে ফেলেছে, মেরে ফেলবে, ওই ঘরের মধ্যে বসে আপনি নিয়ত করুন, মালিক আমার যদি জানটা আপনি বক্স দেন, যদি আপনি বাঁচিয়ে দেন, আমি আপনার খুশির জন্য 5টা রোজা রাখবো, কি 10টা রোজা রাখবো, কি এই করব, দুটো গরিবের বিয়ে দেবো। আল্লাহর কাছে নিয়ত করুন, দেখবেন আপনি ভাবতে পারবেন না কোন স্টাইলে, কিভাবে যে আপনার দুশ্মনকে ওখান থেকে আল্লাহ সরিয়ে দেবে। সব থেকে উত্তম কৌশল তিনি ভালো জানেন। বলুন সুবহানাল্লাহ। যা আকাশের আলোচনার দিকে আবার ফিরে যান। আল্লাহ নবী বলে দিলেন, নবীকে জানের থেকে বেশি ভালোবাসা হলো ঈমান। অপর দিকে নবী পাক বলে দিলেন, হাসান হুসাইনকে যে ভালোবাসলো সে আমি নবী আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে। আল্লাহ নবী তার পাশাপাশি বললেন, যে হাসান হুসাইনের সঙ্গে দুশ্মনী করলো সে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে দুশ্মনী করলো, যে আমার সঙ্গে দুশ্মনী করলো আল্লাহ পাকের রহমত তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ পাকের আযাব তাদের উপরে হবে। তাই বলে দিয়ে যায়, নবীকে মহব্বত করার নাম হলো ঈমান। হাসান হুসাইনকে মহব্বত যে করে সে হলো নবীকে মহব্বত করে, আর যে নবীকে মহব্বত করে আল্লাহ তাকে ভালোবাসে। আর যে হাসান হুসাইনের সঙ্গে দুশ্মনী করে সে নবীর সঙ্গে দুশ্মনী করে। তাই হাসান হুসাইন ঈমানের সাথে, কারণ হাসান হুসাইনের মহব্বতটাই নবীর মহব্বত, আর নবীর মহব্বতকে আল্লাহ ঈমান বলে দিয়েছে। তাই আজ আমাদের সমাজে একদল মুনাফিক বেরিয়েছে, মুখে দাড়ি, মাথায় টুপি, টিভিতে বক্তব্য দেয়, রেডিওয় ওয়াচ করে, বড় বড় সব স্কলার, বড় বড় স্কলার, কিন্তু বিদেশি টাকা নিয়ে বড় বড় শয়তান তৈরি হয়েছে। কি করে? এজিদের সাফাই গায়, এজিদের সাফাই গায়, এজিদকে বাঁচাতে চায়। এজিদ নাকি ইমাম হোসাইনকে মারার হুকুম দেয় না, শুনছেন তো নাকি? এজিদ নাকি বলেছিল সিমারকে, মারওয়ানকে, যে হোসাইনকে ধরে আনো। এজিদের এই ক্ষমতাটা কে দিল? হোসাইনকে ধরে আনা বলার ক্ষমতাটা কে দিল? শুনছেন তো? এ নওজওয়ানেরা, কেন এই কথা বলে যাচ্ছি? দাড়িতে মুসলমান, টুপিতে মুসলমান, এই মুসলমান হক হতে পারে, ধোকাও খেয়ে যেতে পারেন, কিন্তু নবীর প্রেম যদি থাকে, আলে রাসূলদের প্রেম যদি থাকে, এই মুসলমানের কাছে আপনি নিরাপদে থাকবেন। কেননা দাড়িতে টুপিতে বড় বড় মৌলানা সেজে, স্কলার সেজে এজিদকে
বাঁচাবার চেষ্টা করছে, এজিদের নামে মাদ্রাসা পর্যন্ত বানাচ্ছে, এজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলতে লেগেছে। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাত যারা ইমামে হুসাইনকে ভালোবাসে, তাদের নজরে এজিদের ওপরে আল্লাহ লানত। এজিদ হলো জাহান্নামের একটা কুকুর, কারণ এজিদ আল্লাহ নবীর নওয়াসার সঙ্গে বিয়াদবি করেছে। শুধু বিয়াদবি করেছে তা নয়, আল্লাহ নবীর শহর মদিনা নববী শরীফের উপরে এজিদ বিয়াদবিও করেছে। ইতিহাস গাওয়া দিতে লেগেছে, এজিদ এমন করে 10,000 সৈন্যকে মদিনার জমিনে পাঠিয়েছিল, পাঠিয়ে বলেছিল তোমাদের জন্য মদিনাকে 3 দিন হালাল করে দিলা। ইতিহাস সাক্ষী দিচ্ছে ওই এজিদের সৈন্যগণ মদিনার জমিনে এসে সাহাবা হুজুরদের পরিবারদের উপরে নানানভাবে অত্যাচার করেছে। যাদের পায়ের পাতা পর্যন্ত কখনো কেউ দেখেনি তাদেরকে বেপর্দা করেছে, বেইজ্জতি করেছে। এ যুবকেরা, তরুণেরা, এমনকি আমার নবীর প্রিয় নববী শরীফ, ওই মদিনা নববী শরীফের মসজিদের ভেতরে এজিদের এই 10,000 বাহিনী উট দুম্বা বেঁধে, খচ্চর গাধা ঘোড়া বেঁধে, তার মধ্যে পিশাব পায়খানা করিয়ে 3 দিন নামাজ কামন আজানকে বন্ধ করে দিয়েছে। অতএব লানাতুল্লাহ, আল্লাহর লানত এজিদের উপরে। এই এজিদকে যারা বাঁচাতে চাইবে তারা হলো মুনাফিক, বেঈমান, কোনো সন্দেহ নাই। ঠিক তো নাকি গো? তাই একটু সতর্ক করাচ্ছি। কেন? ঈমান যতদিন আছে আমাদেরকে মিটাতে চাইলো আমরা মুচকে যেতে পারি, ভেঙে কিন্তু যাব না। শুনছেন তো নাকি? ঈমান আমাদের পাওয়া। কোন দেশে যদি পারমাণবিক শক্তি থাকে, ওই দেশের সঙ্গে কেউ লড়াই করতে চায়? কথা বলুন। কেন? ওর কাছে পারমাণবিক শক্তি আছে, ঝেড়ে দিলে বই সাদা, পুরো সব শেষ। তাই তো নাকি? তাহলে পারমাণবিক শক্তি মানুষের তৈরি করা, মানুষকে বুদ্ধি দিয়েছে আল্লাহ। সেই পারমাণবিক শক্তিকে যদি এত ভয় করতে পারে, আরে হাজারো কোটি পারমাণবিক শক্তির থেকে বড় শক্তি হলো একটা ইমানদার গরিবের নামাজের। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজারো পারমাণবিক শক্তির থেকেও বড় শক্তি হলো একটা সুলতানে বাগদাদ গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকা কম বোম ফেলেছে, একটাও ফাটাতে পেরেছিল? কেন? ওখানে ইমানের পাওয়ারফুল ট্রান্সমিটার আছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, যার কদমে গিয়ে আমাদের মতো বদমাইশ গুলো বড় বড় ইমানদার হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। মানে সেখান থেকে আমরা লাইন সাপ্লাই পাচ্ছি, আর ওনারা ডাইরেক্ট মদিনাওয়ালার থেকে পাচ্ছে। আমার অজ বুঝছেন তো নাকি যুবকরা? হে ভাইরা, বুঝতে পারছেন? এই লাল শাটা লাগে, বুঝতে পারছি। বোঝ আমার ভাই, দাড়ি নেই, মাথায় টুপি নেই, পরনায় জুব্বা নেই। ও আজ নেই কাল হয়ে যাবে ইনশাল্লাহ। আজ নেই কাল নামাজি হয়ে যাবে ইনশাল্লাহ। আজ নেই কাল হাজি হয়ে যাবে, বলুন ইনশাল্লাহ। সব বয়সে শাস্ত্রের পরিবর্তন হয়ে যাবে। কিন্তু যদি বেঈমান হয়ে যায়, ও হজ করে কি হবে? নামাজ পড়ে কি হবে? দাঁড়িয়ে রেখে কি হবে? হ্যাঁ, মানে একটা গাছের ডাল, পালা, পাতা, ফল, মূল, এগুলো হচ্ছে আমল। নামাজ, রোজা, দাড়ি, টুপি, এগুলো সব আছে, কিন্তু গাছের মূল কেটে দিয়েছে। থাকবে কোনো? কিন্তু কেউ ডালপালা কেটে দিয়েছে, আবার গজাবে রে বাবা। আজ নামাজ কম, দাড়ি টুপি নেই, হালকা বয়সে বদমাইশি করছে, ও আল্লাহ করে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বলুন না ইনশাল্লাহ। কিন্তু মূলটা তো দরকার। আমরা পরিবর্তন হচ্ছিনি কেন? আমাদের মূল নেই। আর যদিও বা আছে, সে দুর্বল, পারছে না অন্যায়ের বিরুদ্ধে লড়তে। ঈমান অন্যায়ের সাথে, শয়তানের সাথে, বুরাইয়ের সাথে আমাদের ঈমান লড়তে পারছে না, এখানে এত দুর্বল। আর ঈমান তার তত বেশি শক্তিশালী যে যত বেশি নবীর ওপরে দরুদ পড়ে প্রেম ও ভালোবাসার সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের তখন দরুদ ছাড়ানো হচ্ছে। কি দরুদ ছাড়ানো হয় না?
আবার দরুদ নিয়ে কত ঝগড়া, এ দরুদ নয় ও দরুদ, ও দরুদ নয় ও দরুদ। আরে যেটা কর না বাবা, পড়তেই চাইছে না, আবার বলছে এটা নয় ওটা, ওটা নয় ওটা। যে যেটা জানিস পদ দরুদ হলেই হবে। শুনছেন তো নাকি? তবে একটা কথা আমি বলবো, যে দরুদটা নিয়ে বেশি হুড়োহুড়ি করছেন যারা, এই হুড়োহুড়ি করবেন না, কারণ হুড়োহুড়ি করলে ফিউজ উড়ে যাবে। আপনারা যেটাকে দরুদে ইব্রাহিম বলেন, হাদিসের কিতাবে এটা দরুদে ইব্রাহিম বলা হয় না, ওটাকে দরুদে সালাত বলা হয়, নামাজের জন্য স্পেশাল দরুদ ওটা। কিন্তু তারপরেও আমরা ঝগড়া করব না, চলেন ওটা জানেন ওটাই পড়ে পড়েন, পড়েন না, পড়ার থেকে তো পড়া ভালো। আর আমি যেটা পড়ছি আমায় পড়তে দেন, আপনি ওটা নিয়েই থাকেন। এত ক্রিটিসাইজ আমাদের মধ্যে, এত খেয়ে খেয়ে, এটা নয় ওটা, এটা নয় ওটা। লাস্টে ছেলেগুলো বলছি সব মলি সাহেবদের পাল্লায় পড়িনি, চল ওখানে নাচ হচ্ছিল দেখেছি চল। এই তো সমাজ খারাপ। কিন্তু যুবকদের বলবো, আমাদের খেয়ে খেয়ের বীজখানে তুমি পালিয়ে গিয়ে তুমি তোমারও তো আখেরাত শেষ করলে। তুমি আমাদের থেকে সরে গিয়ে তোমার আখেরাতকে বাঁচাবার জন্য ভাবো। হ্যাঁ, তোমার উচিত হবে উলামাদের মধ্যে থেকে খেয়াল করা, কোন উলামা তোমাকে নবীর সাথে জুড়তে চাইছে, আহলে রাসূলের সাথে জুড়তে চাইছে, তাকে তুমি মজবুত করে ধরো। শুনছেন তো নাকি? নামাজে টানছে, ভালো কাজ, ওর মধ্যে নিয়ত খারাপও থাকতে পারে। রোজায় টানছে, ভালো কাজ, কিন্তু গড়বড়ও থাকতে পারে। কোরআন পড়ার দিকে টানছে, ভালো কাজ, কিন্তু গড়বড়ও থাকতে পারে। কিন্তু যে আপনাকে রাসূলুল্লাহর দিকে ডাকবে, আর কোরআনটা হলো মুহাম্মদ রাসূলের লাইফ স্টাইল, অতএব নবীকে যে চিনেছে সে কিন্তু হাকিকতে কোরআন জেনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, সে কিন্তু আপনাকে সলিড দিকে টানলো। কথা মাথায় ঢুকছে তো না? ভুল বুঝালেন। আবার বলবেন কোরআনের দিকে ডাকলে ভুল কি করে হয়? তাহলে একটু শোনা দরকার তো নাকি? হ্যাঁ, এই পৃথিবীতে একটা দল রয়েছে যাদের নাম হলো খারিজি। নাম শুনেছেন কি জানি না, তাদেরও মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি রয়েছে, তারাও নামাজ পড়ে, রোজা রাখে, তারাও কোরআন পড়ে, তারাও দ্বীনি জ্ঞান রয়েছে। কিন্তু তারা শুরু হয়েছিল হযরতে শেরে খোদা মাওলা আলীর সময়তে। তারা কি করেছিল? মানুষের দরে 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 গিয়ে কোরআন দেখিয়েছিল, কোরআন দেখো, কোরআন দেখো, কোরআন মানো, আলীর কথা মেনো না। এ দুনিয়ার মানুষেরা সাধারণ মানুষকে বোঝাতে লাগলো, তোমরা কোরআন মানবে না আলী মানবে? কোরআন তো আল্লাহর কথা, আলী তো আল্লাহর বান্দা। সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেল। হ্যাঁ, আল্লাহর কথা তো মানতেই হবে। তাই তারা খারিজিদের পাল্লায় পড়ে একটা নতুন দল তৈরি হয়ে গেল। ওই দলের লোকেরা একদিন ইমাম হোসাইন করে মাওলা আলীর সাথে লড়াই পর্যন্ত করেছিল। আর একদিন কুফার জামে মসজিদে ইমামে হযরতে মাওলা আলী হুজুর নামাজ পড়াতেছিলে, তারাও নামাজের কাতারে দাঁড়িয়েছিল, কিন্তু তারা মাওলা আলীকে শহীদ করে দিয়েছিল। যে আলী সম্বন্ধে আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা, আমি নবী হলাম ইলমের শহর, আলী হলো এই শহরের দরজা। অর্থাৎ আমার কাছে আসতে গেলে আলীর মাধ্যম দিয়ে আসতে হবে। মাওলা আলীকে বাদ দিয়ে রাসূলুল্লাহকে পাওয়া যাবে না, নবী বলে দিয়েছে। তারা সমাজকে গোমরা করেছে কোরআন 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 দেখিয়ে। এই শুনছেন তো? তাহলে আজকেও তোমাকে ধোঁকা দিতে পারে না, পারে না? তাহলে কি আমি কোরআনের বিরুদ্ধে নাকি? না, আমি তো কোরআনের পক্ষে, কিন্তু কোরআনটা মানবো মাওলা আলীর থেকে মানবো, খারিজিদের থেকে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বক্তব্যটা এইটা। তাহলে আমি দেখব যে আমাকে নবীর সঙ্গে জুড়তে চাইছে, আমি তার সাথে থাকবো। কত বড় দাড়ি, কত বড় পাগড়ি, তাহাজ্জুদ পড়ে, হজ প্রতি বছর করে, সব ঠিক আছে, কিন্তু হুজুরের কথা বেশি বলে না, হুজুরের সঙ্গে জুড়তে চাই না, হুজুরের মহব্বত আদবের তালিম আমাদেরকে দেয় না, হুজুরের প্রেমের কথা বলে না,
হাসান হোসাইন হুজুরের কথা বলে না, আহলে বায়াতদের কথা বলে না, খাতুনে জান্নাতের কথা বলে না, মৌলা আলীর কথা বলে না। জানতে হবে এ ডাল মে কুছ কালা হ্যায়। শুনছেন তো নাকি? আপনারা আম মানুষের চেয়ে বেশি কি আপনাদের বুঝাতে পারি? আমাদের কাছে এলে না, আমাদের ধরার আরো অনেক কিছু আমাদের কাছে স্ট্যাটিস্কোপ আছে, অনেক কিছু দিক দিয়ে পরীক্ষা করা যায়। কিন্তু আপনারা আম মানুষ পরীক্ষা করবেন কি করে? আপনাদের পরীক্ষা একটাই, কি? অরিজিনাল সোনা চিনতে গেলে কোষ্ঠী পাথর দরকার, তাই তো নাকি? সোনা চিনতে গেলে কি করতে হবে? কোষ্ঠী পাথর দরকার। তো অরিজিনাল মোমেন মুসলমান আলেম উলামা চিনতে গেলে মোহাম্মদ রসুল তার মধ্যে কোন জায়গায় আছে দেখতে হবে। যদি সবার উপরে নবীর প্রেম আদব থাকে, জানতে হবে পারফেক্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদ আল্লাহ নিজে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। শোন হে আমার বান্দা, আমি তোদের শাহরগের থেকে কাছে আছি। কোথা থেকে বলুন? শাহরগ, যে রগ কেটে দিলে মানুষ বাঁচে, জোরে বলুন না। আর আমার নবীকে আল্লাহ কোথায় রেখেছে? মোমেনের অন্তর জানের থেকেও কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি তো আমাদেরকে বানালেন, শাহরগ কাটলে সঙ্গে সঙ্গে মারা যায় না তো? ছটকা ছটকি হয়। এই পশু জবাই করেছেন দেখেছেন ভাই, অনেকক্ষণ পরে জানে, এই তো নাকি? তা আপনি আমাদেরকে তৈরি করলেন, আপনি নিজে থাকছেন শাহরগের থেকে কাছে, যেটা কাটার পরও, মন দিয়ে শুনছেন তো নাকি যুবকরা? আমি বিশেষ করে যুবকদের ঘরে টার্গেট করছি। কেন? তুমি আমি যদি রসুলকে চিনতে পারি, ধরতে পারি, তার মানে এখনো 70-80 বছর ইসলাম জিন্দাবাদ। আমার মুরব্বী বাপেরা খারাপ নিলে হবে না। আমার মুরব্বী আব্বাদের এরপরে একটাই রাস্তা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমাদের জিন্দেগিতে আরেকটা রাস্তা আছে, বুড়ো হবার চান্স আছে। আমি বলছি না যে মুরব্বীর আগেও আমি চলে যেতে পারি, কিন্তু এর পরে একটা আশার আলো আছে, কি মুরব্বী হবে। কিন্তু মুরব্বীর পরে কি আশা আছে? 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর। কিন্তু একটা যুবক যদি মজবুত করে ধরে লাই, তার মানে এখনো টেনে নিয়ে যাবে 70-80 বছর ইনশাল্লাহ। ততদিন করতে এই গুণ আবার যুবক হয়ে যাবে, ও আবার একে দিয়ে যাবে, বাবা তোর বাপ হয়ে বলে যাচ্ছি। জীবনে সব জায়গায় কম্প্রোমাইজ যদিও করিস, সব জায়গায় যদিও ঘোটালা করে ফেলিস, ইদিক উদিক যদি করে ফেলিস, মনে রাখবি বাবা, নবীর প্রেম ও আদবের কাছে কাউকে বার্তা দিবি না। এই জায়গাটা সবার উপরে রাখবি। শুনছেন তো? তাহলে ডুবতে ডুবতে হলেও একদিন ছেলে বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আজ আমরা বিপদের সম্মুখীন, রাজ্যে কাজ নাই, বিদেশে গেলেও জানের হেফাজত নাই, তাই তো নাকি? রাজ্যে কাজ নাই, বাইরে রাজ্যে গেলে জীবনের হেফাজতের রিস্ক নাই। আমাকে যদি বিশ্বাস করো, আমি যুবকদের বলবো, খালেস অন্তরে গভীর রাত্রিরে তাহাজ্জুদের ওয়াক্তে তাহাজ্জুদের নামাজ 2-4 রাকাত পড়ে সেজদায় পড়ে তওবা করে বলো, মালিক আজ থেকে আমার জীবনের রুট চেঞ্জ করে দিলাম। যতদিন বাঁচবো মোহাম্মদ রসুলের দিনের গোলাম ও পাহারাদার হয়ে বাঁচবো। তুমি যেখানে খুশি থাকতে যাও, আমি তোমাকে বলছি যত বড়ই জালিমের মুখের কাছে থাকো না কেন, যদি হক তুমি নবীর গোলাম হও, আমার আল্লাহ তোমার জন্য ফারিস্তা দিয়েও পাহারা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমায় দেখো না, তুমি আমাকে দেখো। কথা কিছু মাথায় ঢুকছে না? ঢোকে না? জানকে ফিদা করে দাও হুজুরের জন্য। আর অনেকে আবার বলে প্রেমের নাকি সব বড্ড বাড়াবাড়ি করে ফেলে নবীকে বেশি। এ আর এক মূর্খ, আর এক মুনাফিক। নবীর প্রেমের কোনো সীমানা নাই, নবীর প্রেমের কোনো সীমানা নাই। আল্লাহ কোনো সীমানা দিয়েছে যে এই পর্যন্ত করবে, বাইরে নাই। শুধু একটা কথা মনে রাখতে হবে, কি? নবী আল্লাহ নয়, নবী আল্লাহ নয়। আর আল্লাহর জন্য যেটা, সেটা নবীর জন্য নয়। সেটা কি? সেজদা, রুকু আর হালাল করা পশু আল্লাহর নামে হয়, নবীর নামে নয়। মাথায় থাকবে। বাকি তুমি যেমন করে খুশি
নবীকে ভালোবাসো, সব প্রেমটাই আল্লাহর কাছে তোমার কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাপেদের বলে দিয়ে যান, ইমামে হাসান হুসাইনকে মহব্বত করেন, কেননা দাইয়া কলবি সাহাবী বলে একজন সাহাবী ছিলেন। যখনই দরবারে আসতে ইমামে হাসান হুসাইনের জন্য কিছু না কিছু নজরানা নিয়ে আসতে। কোনো এমন দিন যায়নি হাসান হুসাইনের জন্য নজরানা যারা দরবারে এসেছে, সাহাবারা জিজ্ঞাসা করেছে, ভাই কি ব্যাপার, এইভাবে কেন নিয়ে আসে? ওই সময় দাইয়া কলবি বলেছিলে, আমি রাসূলুল্লাহকে খুশি করতে চাই। নবীকে খুশি করা, নবীকে প্যার করা, নবীকে আদব করা, এটা হলো ঈমান। আর রাসূলুল্লাহর প্রেম হলো হাসান ও হুসাইন। হাসান হুসাইনকে খুশি করলে নবী পাক খুশি হয়ে যাবে, নবী আমার উপরে রাজি হয়ে যাবে। এই জন্য আমি হাসান হুসাইনের জন্য নজরানা নিয়ে আসি। এই যুবকের 1 তারিখের কথা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারে চলে এসেছে। আর এমন করে দাইয়া কলবি সাহাবী সূরা ধরে এসেছে, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এসে যখন বসেছে, ইমামে হাসান হুসাইন দুই ছোট ছোট ভাই আগিয়ে গিয়ে দাইয়া কলবি সাহাবী মনে করে জিবরাইল আলাইহিস সালামের দুই কোলে দুই জানুতে দুই ভাই বসে যায়। এইভাবে দাইয়া কলবি এলে তার কোলে বসে যেত। কিন্তু আজকে দিনে হাসান হুসাইন বসার পরে দীর্ঘক্ষণ কেটে যাচ্ছে, দাইয়া কলবি কিছু দিচ্ছে না, কারণ এটা তো দাইয়া কলবি নয়, এটা তো জিবরাইল আলাইহিস সালাম দাইয়া কলবি সূরা ধরে এসেছে। এই জন্য হাসান হুসাইন মুখের দিকে বারবার তাকাতে লেগেছে। এই কিছুক্ষণ কেটে যাবার পর ইমামে হাসান হুসাইন উঠে গেল। জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যে বুঝতে পারলাম না, হাসান হুসাইন আমার উপরে যেন একটু বিরক্ত হয়ে গেল। বারবার তাকাচ্ছিল মুখের দিকে, তারপরে উঠে চলে গেল। আল্লাহ নবী বলছো, জিবরাইল তুমি তো সূরা ধরেছো দাইয়া কলবির, যে সাহাবী প্রতিদিনে আমার বাচ্চার জন্য নজরানা লিয়ে আসে আমায় খুশি করবে বলে, তাই তুই বাচ্চা যে কোলে বসে আর দাইয়া কলবি তাদের হাতে দেয়, তা তুমি দিওনি, তা ভাবছো আজকে দেয়নি কেন, ওই তো চলে গেছে। জিবরাইল সাল্লাম বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তুমি মাফ করবে, আমাকে একটু সুযোগ দেন, বাচ্চা দুটোকে কিছু খেদমত করার সুযোগ দেন। আল্লাহ নবী বললেন, জিবরাইল রে তুমি কিছু মনে করো না, বাচ্চা দুটো তোমাকে জিবরাইল তো বুঝতে পারেনি। ওই সময় হযরত জিবরাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আপনি জানেন কি জানি না, হুজুর আপনাকে এই বাচ্চা আল্লাহ পাক এই বাচ্চা দুটোকে কত মহব্বত করে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যখন এই বাচ্চা দুটো গভীর রাত্রে কেঁদে ওঠে, যে সময় খাতুনে জান্নাত তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, এই যুবকেরা শুনে রেখে দেয়, আমার আল্লাহ হাসান হুসাইনকে কত ভালোবাসে। তুমি নামাজ পড়তে পারো, তুমি রোজা রাখতে পারো, তুমি হজ করতে পারো, অবশ্যই কোনো ভালো কাজ তখন ভালো হবে যখন আল্লাহর পেয়ারা বান্দাকে তুমিও ভালোবাসতে পারবে। কিন্তু তুমি যদি নামাজ রোজা দাড়ি টুপি রেখে আল্লাহর পেয়ারাকে ভালোবাসতে যদি না পারো, মনে রেখে দিও তুমি বরবাদ হয়ে যাবে। কারণ ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে রয়েছে, যখন কোন বান্দাকে আল্লাহ ভালোবেসে না, ওই সময় জিবরাইলকে ডেকে বলতে লাগে, ও হযরতে জিবরাইল রে এই দিকে শোনো। হযরতে জিবরাইল চলে আসে, আল্লাহ পাক বলতে লাগে, জিবরাইল অমুক এলাকার অমুক বান্দাটাকে আমি আল্লাহ তাকে ভালোবেসে নিয়েছি। জিবরাইল শোনার পরে বলতে লাগে, ও রব্বি
আল্লাহ পাক আমার জন্য কি খবর রয়েছে। আল্লাহ পাক বলতে লাগে জিবরাইল রে, আমি যাকে ভালোবেসেছি তুমিও তাকে ভালোবেসে না। আমরা ভালোবাসা নুকাই আর আল্লাহ প্রকাশ করে। জিবরাইল চলে যেতে লেগেছে, আল্লাহ পাক আবার ডাক দেন জিবরাইল এদিকে আসো, যাও মিকাইলকে, ইসরাফিলকে, আজরাইলকে জানিয়ে দাও আমি যাকে ভালোবেসেছি তারাও যেন তাকে ভালোবেসে না। তাহলে আমি বলতে পারি হাসান হোসাইনকে আল্লাহ ভালোবেসেছে। এ জিবরাইল, ইসরাফিল, মিকাইল, ইসরাইলকে যে জানিয়ে দাও হাসান হোসাইনকে তারাও যেন ভালোবেসে না। জিবরাইল সাল্লাম চলে গেলেন, যে জানালেন আল্লাহ আবার ডাক দিয়েছে, জিবরাইল তার এদিকে আসো। আবার এসে হাজির হয়েছে। আল্লাহ পাক কি হুকুম আছে, জিবরাইল রে পুরো আসমানে যত ফেরেশতা আছে সবাইকে যে জানিয়ে দাও আল্লাহ হাসান হোসাইনকে ভালোবাসে, সবাই যেন ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের ভাষাটা ঠিক হাসান হোসাইন নয়, হাদিসের ভাষায় আছে আল্লাহর পিয়ারা ওলি বান্দা। হাসান হোসাইন যদি আল্লাহর পিয়ারা ওলি না হয় এই জমিনে, তাহলে আর কে আল্লাহর পিয়ারা ওলি হতে পারে? বুঝছেন তো নাকি? কেন কেউ আলেম থাকলে বা শুনলে বলবে দেখেছো হুজুরের ছেলে পড়াশোনা জানে না, কি সব বকছে দেখেছো। কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, তোমরা তো শুধু একটা জিনিসই বুঝে থাকো, এই জন্যই তো মরেছে সমাজ, এত ফিতনা কেন? এই জন্যই তো। আল্লাহ নবী সাহাবাদেরকে বলে, ওই সময় জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক আবার ডাক দিয়ে বলবে, ও জিবরাইল জমিনে চলে যাও, জমিনে যত আমার ফেরেশতা রয়েছে বিভিন্ন কাজে নিযুক্ত রয়েছে সমস্ত ফেরেশতাদেরকে যে জানিয়ে দাও আমি আল্লাহ আমার মাহবুব বান্দা অমুককে আমি ভালোবাসি, আমি অমুককে প্যার করেছি। আমার আল্লাহ পাক সেই মাহবুব বান্দার মেসেজটা প্রতিটা ওই ফেরেশতাকে জানিয়ে দাও, তারা যেন মহব্বত করে নাই গো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই কথা বলে আল্লাহ শান্ত হয়নি। এবারে তোমার আমার জন্য পয়গাম রয়েছে, এবারে তোমার আমার জন্য মেসেজ রয়েছে, এবারে তোমার আমার জন্য খুশির খবর রয়েছে। এই জন্যই তো আব্বাস সিদ্দিকী বড় আনন্দ থাকে, একদিন না একদিন জান্নাত যাওয়া যাবে আশা রেখে আছি, কেননা হাদিসের মেসেজ দিতে লেগেছে। এই সময় আল্লাহ বলতে লাগে, এ জিবরাইল দুনিয়া জমিনে চলে যাও আর একটা ফেরেশতাদের টিম নিয়ে যাও। আল্লাহ যে কি করব দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দীদের অন্তরগুলোকে টেস্ট করো, পরীক্ষা করো। কি করব আল্লাহ? টেস্ট পরীক্ষা করে যে অন্তরগুলো দেখবে পাক পবিত্র রয়েছে, ওই অন্তরে আমি যাকে ভালোবাসি তার প্রেমটাকে ভরিয়ে দাও। এখানে আমার বলতে কোনো বাধা নাই, পৃথিবীর কোন মুফতি মাওলানা যদি চ্যালেঞ্জে আসতে চায় আমি রাজি আছি, এখানে কোনো বলতে বাধা নেই। হাদিসের কথা অনুযায়ী আল্লাহ পাক যার অন্তরে হাসান হোসেনের প্রেম আছে, জিবরাইলের পরীক্ষাতে ওই অন্তরগুলো পাক ও পবিত্র রয়েছে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। নারী দিবে, নারী দিবে ইমামে হাসান হোসেন, ইমামে হাসান হোসেন, ইমামে হাসান হোসেন। আমরা এজিদের দিকে না, যার দিলে এজিদের প্রেম আছে
তার মানে আল্লাহ এবং ফেরেশতাদের কাতারে ওই দিল হলো নাপাক, অপবিত্র। হতে পারে সে হাজি, হতে পারে সে নামাজি, হতে পারে সে বড় স্কলার, বড় মুফতি। কি হয়েছে? ইবলিসের থেকে বড় নয় তো। এই ইবলিস বড় শিক্ষিত ছিল, জানেন তো জানেন না? ইবলিস জমিন আসমানের এমন কোন জায়গায় নেই যে সেজদা দিয়েছে। এই যে আমরা সব বলতে সব ইবলিসের সেজদা দিয়ে আছে, শুনছেন? তো কি হয়েছে? তো কি হয়েছে? ইবলিস এলে কি গলায় ফুলের মালা দেবেন নাকি? হ্যাঁ, জুতোর মালা দেবো শয়তানকে। কেন? ও শয়তান আল্লাহর ঘোষিত বেঈমান কাফের হয়ে গেছে, তাই তো নাকি? কেন কাফের হলো? অহংকার করে আদম নবীকে সম্মান করলেন। শুধু অহংকার নয়, অহংকার তো আমাদেরও অনেকে করে। কাফের বলে নাকি আল্লাহ? কাফের বলেছে নাকি অহংকারীকে? না, কবিরা গুনাহগার বলেছে, বরবাদ হয়ে যাবে বলেছে। কিন্তু ইবলিস অহংকার করে আদম নবীকে সম্মান তাজিম করেনি। তা আদম নবীকে সম্মান তাজিম না করার দরুন যদি 6 লক্ষ বা 7 কোটি বছর ইবাদত বন্দেগী করা, ফেরেশতাদের উস্তাদিগিরি করা, জান্নাতে যখন খুশি যাওয়া আসা, এন্ট্রি হওয়া, এরকম যদি ভিআইপি ছিল, তাকে যদি আল্লাহ বলে বেরো কাফের আমার দরবার থেকে, তাহলে আমাদের স্কলার গুলো যদি ইমাম হোসাইনের বিরুদ্ধে যে এজিদের পক্ষে যায়, এগুলো কি আল্লাহ কি বলবে? আই জান্নাতে দেবো? কি গো বলবেন তো? কথা বলছেন না? আপনারা কি এজিদদের মৌলানার সাথে সম্পর্ক আছে নাকি? কথা বলছেন না কেন? আর হজ করতে পারছি নি, শরীর আর হচ্ছে না। যত লোক আমার পিছনে লাগছে তত দেখি জলসাও আল্লাহ বেরিয়ে দিচ্ছে। যত বছর যাচ্ছে তত জলসা বেড়ে যাচ্ছে। কত হজ করবো? রোজ কতক্ষণ কথা বলবো বলেন তো? আজ থেকে চলছে। হ্যাঁ, আপনারা দেখেছেন ভোট এলে কিছু পাতি হাঁস আছে এলাকায়, দেখেন না? হ্যাঁ, 1 মাস 2 মাসও হজ হয় না, কিছুদিন চিল্লে পাতি হাঁসের মতো হ্যাঁ 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 করে। কিন্তু আমরা দেখেন তো কতদিন ধরে কথা বলছি। হ্যাঁ, আবার শীতকালে আমার রোজ 2-3টে করে জলসা থাকে, গরমকালে অত পারিনি, ঘেমে যাই তো কষ্ট হয়। তাও এক একদিন আবার 2-2 করে হয়ে যায়। কিন্তু আল্লাহ রসুলের কথা বলি তো, এজন্য আল্লাহ বরকত দেয়, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু এরপরও জানতো নাকি কত ওয়াজ করবে? কিন্তু মানুষও ভালোবাসায় ধরে নিয়ে আসে। এদের টাইম ছিল 8টায়, তারপরে গিয়ে করলো 8:30টায়। আবার যে বলছে নামাজ 8:30টায় বলে এসছে, একটু খেয়াল করতে বলবেন। তা আমি চিন্তা করলো, সেই তো আমার ওয়াজ করতে করতে হুঁশ থাকে না ঘড়ি। আমি নিজেই ওয়াজ করি, কথা বুঝে। লোক আমাকে বলে যাবেন, সালাম পড়াবেন, দোয়া করবেন, আমি সেসব দাওয়াত নিই না। আমি না, ও সময় আমার নেই যে সালাম পড়বো। আমার যুদ্ধের ঘোড়া, এখন যুদ্ধ করতে হবে। যখন সেই 60-70 পার হয়ে যাবে, যদি বেঁচে থাকি, তখন যাব। তোদের ছেলে পুলে এইসব এইগুলো তখন হুজুর আব্বাজান, হুজুর আব্বাজান, হুজুর করবে। তোদের ভাই তো, তার মানে চাচা তো নাকি, তখন এসে বলে। কিন্তু এরাই তো এখন থেকেই বলছে সিরাই সিরাই ভক্ত, ভাইজানের ভক্ত নাকি বলছে। এসব ভাইজান করে ফেলেছে আমার। তো যাক, তখন সব ট্রেনিং দিয়ে ঠিক করে দিয়ে হবে। এখন এই স্লোগান এদের ঠিকই আছে, চালিয়ে যাক। ওটাও দরকার আছে। কি দরকার আছে না? না, আরে যেমন রোগ হয় তেমন মেডিসিন মারতে হয়। ক্যান্সার হয়েছে, আর যদি তুমি ওই হালকা হোমিওপ্যাথি ডোজ খাওয়াও, ছাড়বে? ওকে কেমো মারতে হবে। তাতে চুল যাই যাক গে যাক, জানটা তো বেঁচে যাক। কি এখন চুলের স্টাইল বাঁচাতে গেবে না, বা কেমো মারবো নি, তা জান চলে যাবে তো। তথেব যেমন মেডিসিন, যেমন পরিস্থিতি, তেমন মাঝে মাঝে দিতেও হবে। কি এখন শুধু হুজুর সেজে কদিতে বসে তসবিহ পড়ার সময় নেই। এখন হযরত ওমর ফারুকের মতো মাঝে মাঝে বেরোতে হবে হুঙ্কার দিয়ে। হযরতে মাওলা আলীর মতো মাঝে মাঝে বেরোতে হবে। ইসলামের সবটাই আছে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, যে অন্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলায় তার নামই তো মুনাফিক। যে অন্যায়কে সাপোর্ট করে তার নামই তো মুনাফিক। যে মদের পক্ষে, জুয়ার পক্ষে, সুদের পক্ষে, ঘুষের পক্ষে, মিথ্যার পক্ষে ভোট দেয়, সেই তো এজিদি। আর যার বিরুদ্ধে হুসাইনের পক্ষে দাঁড়ায়, তারাই তো হুর ইবনে এজিদ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
কারবালার মাঠে জানেন না, ইমাম পাক তাকরীর করেছিলেন, তোমাদের মধ্যে 22,000 লোক কেউ কি ইমানদার নয় যে হোসাইনের দিকে ফিরে আসবে? 7,000 আলেম ছিল, 3,000 মুফতি, 7,000 আলেম ছিল, 3,000 মুফতি, 3,000 হাফেজে কোরআন ছিল, একটা কেউ আসেনি। একজনই এসেছিলেন, হুর বিন ইয়াজিদ, তিনি ফিরে এসেছিলেন। তার মানে কি একটাই ইমানদার ছিল, ধুলোবালি মরে চাপা হয়ে গেছিল, হুজুরের বক্তব্যই পরিষ্কার চকচকে হয়ে গেছে, জেগে উঠেছে সর্বনাশ, আমি তো ভুল করছি। পরিবর্তন হয়ে ইমাম পাকের কদমে এসেছে। ইমাম পাক তাকেই প্রথম নামিয়েছে এজিদের বিরুদ্ধে, ইজিদ বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে। একা 120 বা 180 জন এজিদ বাহিনীকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। বললেন না সুবহানাল্লাহ? একা। কথা বুঝে আসছে তো? সেই জায়গায় এই পরিবর্তন হতে হবে। তা আজও বাপ দুটো দিক আছে, জান্নাতি দিক, জাহান্নামী দিক। কথা বুঝে আসছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদকে, শরাবকে হারাম করেছে, করেছে না করেনি? শরাবকে রাসূল সমাজ থেকে বন্ধ করেছে। কেন? শরাব মানুষকে কুরে কুরে যেমন খায়, শরাব মানুষকে মনুষ্যত্ব থেকে পশুতে পরিণত করে। শরাব মানুষের মেন্টালিটিকে কন্ট্রোল করে তাকে মানবপ্রেমী পশু বানিয়ে দেয়। শরাবের জন্যেই ডিভোর্সের সংখ্যা বাড়ছে, শরাবের জন্যেই তিলোত্তমা রেপ হয়ে মারা গেল, শরাবের জন্যেই কসবাটাও রেপ হলো, শরাবের জন্যেই 9 বছরের তামান্নাকে বোম মারা হলো, শরাবের জন্যেই অ্যাক্সিডেন্ট হচ্ছে, শরাবের জন্যেই ক্রাইম হচ্ছে। আজ ইসলাম এজন্যই শরাবকে বন্ধ করেছে। আমি ভারতীয় হিসাবে গর্বিত, আমার দেশের সংবিধানও শরাবের বিরুদ্ধে, কিন্তু দুর্ভাগ্য আমার রাজ্য সরকার তো গর্ব করে বলে আমি মদ বেশি বিক্রি করি, উনি মদ ব্যাপারী। আর আমরা নামাজি, আমরা দাড়িওয়ালা, আমরা টুপিওয়ালা, আমরা বলি হোসাইনি, আমরা বলি মুসলমান, আমরা এই মদ ব্যাপারী ছাড়া চলতেও পারছি না। বুঝতে পারছেন তো আমাদের হাল কোথায়? হ্যাঁ, আর আমাদের কেমন একটা হুমবুড়ির মা দেখে রেখেছে, ব্যাস যেই ছেলে বাচ্চার কোল থেকে নাবে, মায়েরা কি করে? ছেলে ধরার ভয় দেখায়, এই নাবিসনি, ছেলে ধরা আসবে, এই তোদের ঘর দেখায়। এইসব ছেলেকে দেখালে এরাই মাকে বলবে তোমায় ধরলি যাবে। কথা বুঝে? এখন সব তো রূপ পেকে গেছে তো, আজকে তৈরি নাকি? এই এখন যেগুলো আসছে তৈরি কি আজকে নাকি? তৈরি তো একসাথেই হয়েছে, সব তো রুহের জগতে ছিল, সময়ের সাথে সাথে আসছে। কোন রুহের বয়স হয়তো 5,000, 10,000, 20,000, 50,000 বছর বয়স হয়ে গেছে, দুনিয়ায় আসছে কচি হয়ে, কিন্তু বয়স হয়ে গেছে অনেক দিনের। রুহ তো আজকে তৈরি নয়। কথা বুঝে আসছে তো? জেসেম তৈরি করার পর রুটা ফুঁকে দেওয়া হয়। কথা বুঝে আসছে তো? যাই হোক, কি বলে, খবরদার কোল থেকে নামিনি, ঘর থেকে বেরোসনি, আমার থেকে সরে যাসনি, কি হবে? ছেলে ধরার মা আছে, হুমবুড়ির মা আছে, ধরে নেবে। কথা বুঝে আসছে? ব্যাস আমাদেরকেও ঠিক ওই রকম হুমবুড়ির মা দেখায়। কখন হেলিকপ্টারে করে হুমবুড়ির মা আসে উত্তরপ্রদেশ থেকে, কখন আসাম থেকে আসে, কখন আবার দিল্লি থেকে, পুরো কি বলে ওকে, কি ওইটাকে কি ড্রেস বলে, হ্যাঁ, পায়জামা পাঞ্জাবি পরে একদম সেজে গুজে কখন এসে যায় হুমবুড়ির মায়েরা, এসে আমাদেরকে ভয় দেখায়, মেরলবো, উস্কা বন্ধ করে দেবো, বাংলাদেশে পাঠিয়ে দেবো, কেটে ফেলবো, ভয় দেখাই না? দেখাই না? কেন? আমরা যেই মায়ের কোল থেকে নামতে চাই, মা অমনি ফোন করে, হ্যালো একটু আই মাছা, মোল্লারা নেমে যাচ্ছে, অমনি চলে এলো হেলিকপ্টারে করে হুমবুড়ির মা। মাথায় ঢুকছে? আর যে হুমবুড়ির মা আমাদেরকে ভয় দেখায় বাচ্চাদের ঘরে, সেটিং না সেটিং নেই আমার ঘরে, ছেলে যেই কোল থেকে নেমে যায় অমনি একজন চাদর মুড়ি দিয়েছে একটা
ভয় দেখায়, তাই তো নাকি ঘরে? তোরা নিজেদেরই লোক তো, এখানেও সেটিং রে বাবা, আমরা বুঝতে পারছি। কিন্তু এখন একটু একটু হলেও বুঝছে না, বোঝে না, কিন্তু অনেকটা দেরি হয়ে যায় না, অনেকটা দেরি হয়ে গেছে। তারপরও আল্লাহ আমাদের আছে, ঘাবড়াবার কিছু নেই। শুধু একটা জায়গায় কানেকশানটা ঠিক লাগাও, একটা জায়গায় কানেকশানটা ঠিক লাগাও, সেটা হলো কি নবীর প্রেম ও আদবটা বাড়াও। নবীর প্রেম ও আদবটা বাড়াও। নবীর প্রেম ও আদব যখনই বাড়বে, তার মানে গাছের মূল খুব মজবুত, ওই গাছের ফলন দেখবেন ঠিক আস্তে আস্তে নামাজি হয়ে যাবে, রোজাদার হয়ে যাবে, দাড়িওয়ালা হয়ে যাবে, টুপিওয়ালা হয়ে যাবে। অন্য নামাজি আর নবীর প্রেমিক নামাজির মধ্যে আলাদা, দুই নামাজি এক নয়। সমাজে খেয়াল করে দেখবেন, অনেক নামাজি আছে এই সমাজে, অনেক নামাজি আছে এই সমাজে, নামাজ পড়ে বেটার বের পণ খা, শুনছেন তো নাকি? আবার অনেক নবীর প্রেমিক নামাজি আছে, সে বেটার বিয়ে তো দূরের কথা, এমনি কারো বাড়িতে গিয়েও খায় না, তাকুয়া করে। এ দরকার নেই বাবা, কার বাড়ি টিভি আছে না আছে, কি দরকার, খেয়ে ফেলবো। তাহলে বুঝতে পারছেন কোথাও পার্থক্য? হাসেন আলোচনা দিয়ে ফিরে যায়, আমার ইমাম পাককে আল্লাহ পাক কি শান কি মর্যাদা দিয়েছেন। এ নওজওয়ানেরা, ইমামে হাসান হুসাইন যখন ছোট ছিলেন, আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়ে দিয়েছে, এ আমার সাহাবারা, হাসান হুসাইন হলো জান্নাতি যুবকদের সরদার। এ নওজওয়ানেরা, জি কথা বলতেছিল, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বাচ্চাটা যখন কাঁদতো, আমাকে আল্লাহ পাঠিয়ে দিতে ফাতেমার গলা করে এই বাচ্চা দুটোকে ঘুম পাড়াতা। যে বাচ্চা দুটোর ঘুম পড়ানোর জন্য আল্লাহ জিবরাইলকে নিযুক্ত করতে পারে, সেই বাচ্চা দুটোকে আল্লাহ কত ভালোবাসে ভেবে দেখো। তাহলে যাদের দিলে হাসান হুসাইনের মহব্বত আছে, ওই রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ওই দিল জিবরাইল পছন্দ করেছে, যে হাসান হুসাইনের মহব্বতকে রেখে দিয়েছে। এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হাসান হুসাইনকে মহব্বত করো, পিয়ার করো। কেন? কিয়ামতের কঠিন দিনেতে সবাই যেখানে নফসি নফসি করবে, আমি যেখানে কি হবে কি হবে, আমার কি হবে করবে, এই বিবরণ যখন নবী পাক সাহাবাদের ময়দানে মাশরে শোনাতে ছিল, ওই সময়তে মাওলা আলী শেরে খোদাই মাহফিলে বসেছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কঠিন ময়দানে মাশরে আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী বলেছিল, ও হযরত আলী, চিন্তা করো না, তুমি আমি হাসান হুসাইন আর আমার কলিজার টুকরি ফাতেমা এই কঠিন দিনেতে আল্লাহ পাকের আরশ আজিমের উপরে জান্নাতি খানা খাবো। তোমার আমার জন্য বিচার হবে, ময়দানে মাশর হবে, আর আলে রাসূলদের জন্য পিকনিক হবে, তিনারা খানা খেতে থাকবে। এই সময় মাওলা আলী বলতে লাগলে, এ যুবকেরা, হযরত মাওলা আলীকে পিয়ার করো, কুরবান করে দাও, তিনার কদমে জানমাল। বারেক তিনি জিজ্ঞাসা করেছিলেন এই কথা, এই আমরা উত্তরটা পেয়েছিলাম। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ফাতেমা হাসান হুসাইন জান্নাতি খানা খাবো, কিন্তু হুজুর জানতে চায়, দুনিয়ায় যারা আমাদেরকে মহব্বত করবে, আমাদেরকে কোনোদিন দেখবে না, কিন্তু আমার বাচ্চা হাসান হুসাইনের কথাই কাঁদবে, হাসান হুসাইনের পক্ষে দাঁড়াবে, আমাদের পক্ষে কথা বলবে, আমাদের পক্ষে দাঁড়াবে। এর জন্য দুনিয়ায় তাদের উপরে অনেক জুলুম হবে, তারপরও তারা আমাদেরকে পিয়ার করবে, মহব্বত করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই দিনে তাদের কি হবে? এ যুবকেরা, মন দিয়ে শোনো, দুনিয়া যদি চাও,
আখিরাতকে ভুলে যাও। আর আখিরাত যদি কামিয়াবি চাও তাহলে দুনিয়ায় কষ্ট করো, সহ্য করো, দুনিয়াতে কষ্টে সবর করো, ধৈর্য ধরো, হকের ওপরে একতা হয়ে মজবুত হয়ে থাকো। হযরতে মাওলা আলী যখন এই কথা বলেছিলেন, আল্লাহ নবী বলেছিলেন, আলী রে, দুনিয়ায় যারা আমাকে, তোমাকে, ফাতেমাকে, হাসান হুসাইনকে মহব্বত করবে, তারা আমাদের সঙ্গে জান্নাতি খানা খাবে। আরো জোরে বলুন সুবহান। नारे तकबीर, नारे तकबीर। कुरान और सुन्ना, कुरान और सुन्ना, दीन इस्लाम, इमाम हसन हुसैन, नारी देवे। मोहब्बत करो, तादेरके प्यार करो। আমার তোমার বাচ্চাদের একটু আগুলে লেগে গেলে, একটু দরজায় পিষে গেলে কি হয় বলে? মাথা ঠিক থাকে? কথা বলো, মাথায় ঠিক থাকে? কে মা, কে বাপ, কে বিবি, কে বোন হুঁশ থাকে না তখন? বাচ্চার খুন থেকে ফেললে। আর ভেবে দেখো, নিজের বাচ্চা 6 মাসের আলী আসগার, পিপাসা লেগেছে, স্ত্রী বলছে জান না, এজিদের লোক যত নিষ্ঠুরই হোক, আপনাকে নাই পানি খেতে দেয়নি কেন? আপনি পানি খেলে আপনাকে তো আরো শক্তি বেড়ে যাবে। 3 দিন পানি পাই না। অতএব জান না, যদি বাচ্চাটাকে একটু পানি দেয়। শুনছেন? মন দিয়ে শুনবেন, এসব কথাই মন অন্য ইদিক উদিক হলে আমার ভয় হয়, যে আলোচনা করতেও ভয় লাগে। ধরা পড়ে যাবেন কিয়ামতের দিনে। এই আমার পিয়ারাদের কথা হচ্ছিল, তোর মন অন্যদিকে ছিল কেন? জবাব দিতে পারবেন না। এই যে সব ওয়াজ করাও মুশকিল, এসব ওয়াজ করাও মুশকিল। ভেবে দেখো, স্ত্রী ইমাম হাসান হুসাইন হুজুরের হাতে তুলে দিয়েছে, জান নিয়ে যান। হয়তো একটু তাদের মনে দয়া হবে, যে বলেন না যে আমি পানি খাবো না রে, বাচ্চাটাকে দে। বাচ্চা এক তোর বিরুদ্ধে কি লড়াই করবে? 6 মাস বয়স। জান লিয়ে যান। ইমামে হোসাইন হুজুর নিয়ে গেলেন। দুধ থেকে দেখাচ্ছে, দেখো এই দুধের বাচ্চা 6 মাসের, একটু পানি পান করবে। আমি পান করবো না, এই বাচ্চাটাকে একটু পান করতে দাও। তোমাদের লড়াই আমার সাথে কেন? তোমরা এজিদের পক্ষে, তোমাদের এজিদকে আমি বায়াত নিইনি। বায়াত মানে ভোট। তখন বায়াত ছিল সাপোর্ট করা, এখন ভোট দিয়েই সাপোর্ট হয়। কেন? তোমাদের এজিদ শরাবি, অত্যাচারী, জালিম, বদমাইশ, লুটেরা, গুন্ডা। তাই আমি হোসাইন থেকে সাপোর্ট করতে পারি না। তোমরা আমাকে মারতে এসেছো, আমার বিরুদ্ধে লড়াই, কিন্তু এই দুধের বাচ্চাটাকে একটু পানি পান করতে দাও। 6 মাসের বাচ্চা। দুধ থেকে একটা তীর নিক্ষেপ করে 6 মাসের নবীর আওলাদ, খানদানে রসুল হযরতে হোসাইন হুজুরের রক্তে জিগার 6 মাসের আলী আসগারের এই হুলকুনি থেকে তীর লেগে এই দিকে বেরিয়ে গেল। ভাবো, হুজুর দেখছে আমার বাচ্চার খুন, পুরো শরীর দাড়ি খুনে ভরে গেল বাচ্চার লেগে। বলো তো কি কষ্টটা হয়েছিল তখন? তুমি নিজের বাচ্চার একটু লেগে গেলে তুমি কি করো? হ্যাঁ? আর তারা নূর ঘরে, নূরের বাচ্চা, নবীর ঘরের সন্তান, হ্যাঁ, তাদের কি অবস্থাটা হয়েছে? শুধু এই দিনকে বাঁচাতে, আমাকে তোমাকে জান্নাতে নিয়ে যাবার জন্য তারা কুরবানি হয়েছে। তুমি আমি ইচ্ছা করে দিনের দুশ্মনকে সাপোর্ট করছি। যারা মাদ্রাসা বন্ধ করছে, মসজিদকে বন্ধ করছে, আরে কেন্দ্র সরকার আমাদের দুশ্মন, আমরা সবাই জানি, আমরা সাপোর্ট করি না। কিন্তু এও তো 32টা মাদ্রাসাকে বন্ধ করেছে। তোমাদের এই পাশের সীতাপুরে 11টা শিক্ষক নেই? ফুরপুরা শরীফের 14টা শিক্ষক নেই? শিক্ষকগুলোকে তুলে দিচ্ছে কেন? যাতে মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে যায়। কেন? মাদ্রাসায় তবু মুসলমানের ছেলেরা একটু পড়ে, একটু হলেও মানুষ হচ্ছিল, ওটাকেও 12টা বেজিয়ে দেয়। এরপরেও তাকে সাপোর্ট করে তোমরা শক্তিশালী করছো। হ্যাঁ? আর আমি বলে যাই, যেসব ছেলেরা আমাকে ভালোবাসেন বলে,
আমার সঙ্গে উঠা বসা করেন বলেন, আমার সঙ্গে মহব্বত আছে বলেন। যদি কোনোদিন ইসলামের বিদ্বেষীদের ঘরে তোমরা সাপোর্ট করো, তুমি এত বড় মুনাফিকি করো তোমরা, যদি আমার সঙ্গে মহব্বত রাখেন, ভালোবাসা রাখেন। আমি অন্য সকল মুসলমানকে বলবো, তোমার জন্য বদদুয়া করছি না, কিন্তু দোয়া করছি তুমি পরিবর্তন হও, হিদায়াত হও। ভাবো ভাবো, তুমি যার ভয়ে এর কোলে উঠতে চাইছো, সে আর এর মধ্যে কোনো পার্থক্য নাই। সে প্রকাশ্য আমাদেরকে শেষ করছে, আর এ বন্ধু সেজে আমাদেরকে শেষ করছে। আল্লাহ নবী বলেছেন, প্রকাশ্য দুশ্মনের থেকেও ভয়ঙ্কর হলো বন্ধু সুরাতে দুশ্মন। কেন? প্রকাশ্য যখন, স্পেনের একটা ইতিহাস শোনাচ্ছে, একটু শুনবে তোমরা, সবাই শুনবে। স্পেনে যখন প্রকাশ্য দুশ্মনেরা মুসলমানকে মারতে শুরু করলো, মুসলমানরাও তখন জান বাঁচাবার জন্য তৈরি হয়ে গেল, চলো আর নাই লড়াই হবে। ওই সময় স্পেনের এক মহারানী, খ্রিস্টান সম্প্রদায়ের মহারানী, সে বলতে লাগলো, দেখ, এদের হাতে পাওয়ার না থাকলো, ক্ষমতা না থাকলো, অস্ত্র না থাকলো, ম্যান পাওয়ার না থাকলো, প্রকাশ্য এদেরকে মেরে শেষ করা যাবে না। কেন? তোরা বোম বন্দুক দেখলে ভয় খাস, জাহান্নাম দেখিস, আর এরা বোম বন্দুকের সামনে আল্লাহর জান্নাত দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এদেরকে এইভাবে মিটানো যাবে না। বাবারে এসে গেছিস বলে মিটিয়ে দিবে, এটা করিস না। আমার বুদ্ধি শোন, এদেরকে মিটাবার রাস্তা আছে, ঘোষণা করে দে। কি? স্পেন এখন দখলে আমাদের। যারা মসজিদের মধ্যে ঢুকে যাবে তারা নিরাপদে, আর জাহাজ লাগিয়ে দিচ্ছি, যারা চলে যেতে চাও চলে যাও, তারাও নিরাপদে। মুসলমানরা মসজিদে ঢুকে গেল, পুরুষরা, যুবকরা, আর বাচ্চা বেটিদের ঘরে, মহিলা আর বাচ্চাদের ঘরে জাহাজে তুলে দিল যে তোমরা এখন কোনো দেশে চলে যাও, এখানে স্থিতি ঠিক হোক, তারপরে তোমরা ফিরে আসবে। শুনছেন? আর তাদের সাথে একটা করে গার্জেন দিচ্ছে, পুরুষ মহিলাদের সাথে দিয়ে পাঠিয়ে দিল। কিরকম ছদ্মবেশী প্ল্যান ছিল দেখুন। তাহলে প্রকাশ্য দুশ্মন পারল না। একজন মহিলা রাজমাতা সেজে, রানী সেজে, সে বলল যে আমি তোদের জন্য সলে করে দিচ্ছি, হয় মসজিদে ঢুকে যা, আর না হয় চলে যা, জানটা বেঁচে যাবে। জাহাজ ছেড়ে দেওয়া হলো। জাহাজের মধ্যে ছিল ছিদ্র, পানি পানি পানি, আস্তে আস্তে ঢুকতে ঢুকতে পুরো জাহাজ পানিতে ডুবে গেল। লাখো লাখো মুসলিম মা বাচ্চারা সাগরে দমগুলো ফুরিয়ে মারা গেল। মসজিদের মধ্যে যারা ঢুকেছিল, ওই রানী ছদ্মবেশী মহিলার কথা শুনে তাদেরকে মসজিদের মধ্যে তালা লাগিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। শুনছেন আমি কি বলছি? এই দিনটা ছিল 1 ফেব্রুয়ারি, যেটাকে 1 এপ্রিল, যেটাকে এপ্রিল ফুল বলা হয়। আর আমরা মুসলমান সেই এপ্রিল ফুল বানাই। এখন আমরা জানি না যে আমার ভাই বোন, আমার বাপ মাকে যারা হত্যা করেছিল, তারা আনন্দ করেছিল যে মুসলমানদের বোকা বানিয়ে মেরে দিলাম, দেখ, তাই তারা এপ্রিল ফুল করে। আমরাও সেটা বানাই। শোনো যুবক, নামাজ পড়তে হবে সবাই জানে, রোজা রাখতে হবে সবাই জানে। আমি যে কথাগুলো বলছি এটা কিন্তু সবাই জানে না। এজন্য এইগুলোই দরকার জাতিকে জানানো। নামাজ নামাজ নামাজের কথা বলো, নামাজ। আরে নামাজ তো মসজিদের ইমাম প্রতি জুম্মাই বলছে, মা বাপ ছোটবেলা থেকে বলছে, এরপরেও যদি কেউ না ধরে, সাথে ইচ্ছা করে বদমাশি করছে। কিন্তু আজকে নিজের জাত ভাইয়ের তুমি মৃত্যুর দিনকে ফুর্তির দিন বানাচ্ছ, আল্লাহর কাছে জবাব দিতে হবে না? আজ প্রকাশ্য দুশ্মন, সে আমাদের যতই চেষ্টা করো, তারও একটা জান আছে, তাদেরও একটা জীবন আছে, তারাও কিন্তু ভয় খায়। কিন্তু কেউ বন্ধু সেজে তোমাকে বলল
আয় আমার ঘরে ঢুকে পড়, তোকে বাঁচাবো, আমার ঘরে ঢুকে পড় বাঁচাবো, আমার ঘরে ঢুকে পড় বাঁচাবো। আর ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা মেরে তোমার মসজিদ শেষ হলো, তোমার মাদ্রাসা শেষ হলো, তোমার চাকরি গেল, তোমার শিক্ষা গেল, তোমার খেতে না পেয়ে এবারে দোদগে তুমি মরছো। এর থেকে কাজ হবে বীর পুরুষের মতো, যা হয় হবে, সামনাসামনি লড়াই হবে। এটা হলো বীর পুরুষের কাজ। যতক্ষণ না তোমরা আল্লাহকে ভয় করবে, বাকি কাউকে না, ততক্ষণ তোমরা জ্ঞানার হবে না। তোমাদের অন্তর থেকে তো আল্লাহর ভয় উঠে গেছে। আর তুলেছে কারা? তোমাদের অন্তর থেকে আল্লাহর ভয় তুলেছে কারা? খেয়াল করে দেখো তো, কারা ভয় তুলেছে? কারা তোমাদেরকে বুঝায় বিজেপি চলে আসবে, মেরে ফেলবে? কারা ভয় দেখায়? বলো বলো। মসজিদে হয় না? হয় না? আলেমরা বলে না? বলে না? কেন বলে? কেন বলে? রাসূলুল্লাহর হাদিস শোনো তাহলে। আল্লাহর নবী বলেন, প্রথমেই বলেছি মনে হচ্ছে হাদিসটা, আখেরি জামানায় আমার উম্মত প্রচুর মার খাবে, মন দিয়ে শোনো। ভালো না লাগে মানতে হবে না, জবাব আল্লাহর থেকে বুঝে নেবে, আল্লাহ শুনে জবাব হবে। ডিউটি পালন করে যাচ্ছে। আল্লাহর নবী বলছে আখেরি জামানায় আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবারা বললেন কারণ কি হুজুর? তাদের সংখ্যা কম হবে। আল্লাহর নবী বললেন না, সংখ্যা কম নয়, সংখ্যা অনেক হবে। আরে যেখানেই তাকায় শুধু তো আমাদের ঘরেই দেখা যায়। এই শুনছেন না শোনেননি? তাহলে সংখ্যা কি আমাদের কম নাকি? কিন্তু রাসূল বলছে খাদ্যের উপরে খোদা, একটা পাত্রে খাদ্য আছে, ক্ষুধার্ত পশুরা যেভাবে ঝাঁপিয়ে পড়ে, আখরি জামানায় আমার উম্মতের উপরে জালিমরা ঝাঁপিয়ে পড়বে। কিছুদিন আগে আমার বাংলায় বেলগাছিয়ায় 3টে মুসলমানের উপরে 22-30 জন ঝাঁপিয়ে পড়লো না? পড়লো না? কাবরে সানাউল জুনায়েদের উপরে ঝাঁপিয়ে পড়েছে না? পড়েনি? মিলছে রাসূলুল্লাহর কথা। সাহাবারা বললেন হুজুর তাহলে কারণ কি? আল্লাহ নবী বললেন তাদের মধ্যে দুটো খসলত ঢুকে যাবে। নাম্বার 1, তারা আল্লাহর ভয় তাদের দিল থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে দুনিয়া তাগদি শক্তিকে ভয় করবে। আমরা ভয় করব কি? আমাদের ঘরে মৌলী সাহেবরা জালিম সরকারের ভয় ঢুকাচ্ছে। ঢুকাচ্ছে না? ঢুকায়নি কেন? যতক্ষণ না আমাদের দিলে আল্লাহর ভয় সরে গিয়ে জালিমদের ভয় না ঢুকবে, ততক্ষণ আমরা বেউজ্জুতি। তাহলে জালিমরাও চাইছে আমাদের অন্তরে ভয় ঢুকাবে, তাই তারা যখন কোনো মুসলমানকে মারে তারাই ভিডিও করে ছড়ায় যাতে আমরা ভয় খাই। কেন? তারা রাসূলুল্লাহর এই হাদিসটাকে আমল করছে যে এদেরকে যতক্ষণ না আল্লাহর ভয় থেকে সরিয়ে জালিম হুকুমতের ভয় না ঢুকাতে পারবো, ততক্ষণ নবী বলছে এদেরকে কেউ মিটাতে। আমার কথা বুঝছেন তো নাকি? তাহলে সেই কাজের ডিউটি একদল উলামারাও করছে, যাদেরকে এই জালিম শাসকরা অর্থ দিয়ে লালন পালন করেছে। এদেরকে ভয় খাওয়াও, এদেরকে ভয় খাওয়াও। আরে যে ভয় খায় সে তো মরণের আগেই মরে গেছে। বীর পুরুষ একবার মরে, কাপুরুষ সর্বসময় মরে, আতঙ্কে আতঙ্কে মরে। অতএব ইতিহাস বলছে ভয় খেও না, কিন্তু পাশাপাশি আরেকটা কাজ করো, আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে রাখো, অন্য কারো নয়। যদি কারো দেশে পারমাণবিক শক্তি থাকে তাকে যদি ভয় করতে পারে, তোমার দিলে যদি সমস্ত কায়নাতের মালিক থাকে তাহলে তোমাকে ভয় তো সবাই করবে। কিন্তু তোমার আমার দিল থেকে বড় প্ল্যান করে আমাদেরই উলামাদের এক অংশ, সবাই নয়, ভালো উলামা আছে এক অংশ, যাদেরকে বলা হয় মুনাফিক ছদ্মবেশী, তারা আমাদের অন্তর থেকে আল্লাহর ভয়কে বার করে দিচ্ছে। মানুষে মানুষকে ভয় করবে কেন? সিদ্দিক আকবর বলেছিল মদিনায় দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলের যতই সংখ্যা থাকুক মানুষ তো, আমরাও মানুষ, ওকে ভয় করবো কেন? হুজুর ইজাজত দেন, কি করতে হবে বলেন, আমরা রেডি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ আমরা ভয় করছি কেন? আমাদের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু একটা দিন জালিমকে এই রাজ্যের সরকারি নিয়ে আসবে, এটা তুমি শুনে রেখে দাও। আমার কথা কষ্ট পেচ্ছেন কেউ? একটা দিন নিয়ে আসবে। যদি কারো মাথায় ঢোকে যে হুজুর জলসায় এসে এদের রাজনীতির কথা বলছেন কেন,
একটা কারণে বলছি, এক তো ইসলামে আছে হুকুম, দ্বিতীয় নম্বর এই রাজনীতির নেতা কোনো রাজনীতির পাওয়ারে আমার ইসলামকে মিটাতে চাইছে, তাই বলছি, তাই বলছি এরা ইসলামকে মিটাতে চাইছে। ও প্রকাশ্য দুশ্মন, আরে বন্ধু সুজে দুশ্মন। এ একটা কাজ করছে, কি কাজ? যে কাজটা দিল্লিতে কেজরিওয়াল আর দিন ধরে করছিল, কথা বুঝে আসছে, এখন সেটা করছে। কি? আমাদেরকে শুধু ট্যাকেল করে রেখেছে, মিষ্টি ময়ার মমতা ভালোবাসা দেখিয়ে অন্যদিকে যেন চলে না যায় বা একা হয়ে কোনো শক্তি না করে ফেলি। কারণ আমরা যদি একাও হয়ে যায়, কেউ যদি আমাদের সাথ নাও দেয়, তাও 60, 70, 80, 90টাকে আমরা বার করতে পারি। কথা মাথায় ঢুকছে? অতএব ততদিন পর্যন্ত একে বুঝিয়ে বাজিয়ে ট্যাকেল করো, ময়া দেখাও, এই তো আমি আছি তো, আমি আছি তো, আচল এদের ময়া দেখাও, মহাব্বত দেখাও, দরকার হয় মসজিদে ঢুকে যাও, ইফতার পার্টিতে চলে যাও, দোয়া করো, দরকার কলমাও পড়লে, তোকে যেন দরদি মনে করে। আর এই দরদি দিয়ে এদেরকে ঘোরের মধ্যে তুই ট্যাকেল কর, আর অপর দিকে এই বাংলায় বিজেপিকে চাষ কর। 2011 আগে বাংলায় বিজেপি ছিল, আস্তে আস্তে চাষ হচ্ছে। এই চাষ হতে হতে 15 বছরে বিরাট শক্তিশালী হয়ে গেছে। এত শক্তিশালী হয়ে গেছে, নতুন সভাপতি বলছে যে মুসলমান ছাড়াও বাংলায় বিজেপি আসবে। এই কথাটা বলাও তো সংবিধান বিরোধী। এরপরও কিন্তু আমার জাতের উলামা যারাদেরকে মুখের দিকে মুসলমান তাকিয়ে থাকে, এরপরও আমার মুসলিম সংগঠনের নেতারা, এরপরও আমার মুসলিম সংগঠনের মোল্লা মলি সাহেবরা, তাদেরকে বেউজ্জতির লাঠি খেতে হচ্ছে, ঝেঁটাও খেতে হচ্ছে, গাড়িও ভেঙে দিচ্ছে, বিহায়া তাও চেঞ্জ হচ্ছে না। যদি তাও জানতাম বিহায়াটা এত কিছু হওয়ার পরে চেঞ্জ হলো, তাও চেঞ্জ হচ্ছে না। মানে এত নেশা, আমার আলো, আমার গাড়ি, আমার বাড়ি, আমি মন্ত্রী, আমি 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 জাত জাহান্নামে যাই। কিন্তু জাত একটু বোঝো। এরপরেও তোমাদের যদি মনে হয় আব্বাস সিদ্দিকী ভুল বলছে, তাহলে একটা পরীক্ষা করে দেখো না। কি? তোমরা সবাই মিলে একে বলো যে আমরা তোমাকেই ভালোবাসবো, আব্বাসকে ভালোবাসবো না, কিন্তু আমাদেরকে পার্টনারের ভাগিদারিতে রাজ ক্ষমতা দাও। বলে দেখো তো, তাই কি? বলো, দেবে না কেন? তোমার হাতে যদি লাঠি থাকে, অন্যজনের হাতেও লাঠি যদি 50টাও হয়, তুমি একটু হলেও কিন্তু আগিয়ে যাবে। আর ও ভাববে ঘুরিয়ে একবার লাগলেই ব্যাস 6। এজন্য পাওয়ার দেবে না। তাতে বোমলে, বন্দুকলে, টাকালে তোর জাত ভাইকে খুন কর, করে আমাকে লিয়ায়, আমি সব দেবো। পড়াশোনা দেবো না, আর পাওয়ারের ভাগ দেবো না। কেন? পড়াশোনা করলেই চোখ খুলে যাবে। শুনছেন তো নাকি? ভাববে, ভাববে। এটাকে মাথায় ঢুকাও। আমি সংক্ষেপ করছি, বেজার হচ্ছেন। অন্য অন্য রাজ্য আর আমার রাজ্যের সঙ্গে তুলনা করে দেখো পার্থক্য কোনটা। অন্য রাজ্যে মসজিদের ওপরে হামলা হয়, আমার রাজ্য মসজিদের ওপরে হামলা হয়। অন্য রাজ্যে মসজিদ ভাঙা হয়, আমার রাজ্যে মসজিদের তালা মেরে বন্ধ করে দেওয়া হয়। অন্য রাজ্যে বোলডোজার যে মাদ্রাসা ভাঙা হয়, আমার রাজ্যের মাদ্রাসা 32টা গত 5 দিন হলো বন্ধ করে দেওয়া হয়েছে। আরো মাদ্রাসা শিক্ষককে বন্ধ করে আস্তে আস্তে শেষ করে দেওয়া হচ্ছে। অন্য রাজ্যে মুসলমানকে মারা হয়, অন্য রাজ্যে মুসলমানকে মারে হিন্দুত্ববাদীর ঘরের ছেলেরা মুসলমানকে মারছে। আর আমার রাজ্যে মুসলমানকে মারা হয় মুসলমান দিয়ে মুসলমানকে মারা হয়। অন্য রাজ্যে হিজাব পরলে হিজাবকে ধরে টানাটানি বেউজ্জতি করা হয়, স্কুলে গেলে বার করে দেওয়া হয়। আমার রাজ্যে বেশি দূর নাই, অঙ্কুরহাটিতে ছোট্ট বাচ্চা মেয়েকে পর্যন্ত অপমান করা হয়েছে, হিজাব থাকার জন্য পরীক্ষায় বসতে দেয়নি। আমার রাজ্যের কলকাতায় তারাতলার আশপাশে বলা হয়েছে কি যে এখানে বোরখা পরা যাবে না, হাফ প্যান্ট পরা অর্ধ উলঙ্গ মানুষ একটা বলেছে। দেখেছেন না দেখেননি? সমস্যাটা কোথায়? পার্থক্য কোথায়? সবই তো একই।
উপরন্তু একটা ভয়ানক ঘটনা আমার রাজ্যে ঘটছে, যেটা অন্য রাজ্যে এখনো হয়নি। কি? অন্য রাজ্যে আমাদের জানমালের উপরে হামলা হচ্ছে, আমার রাজ্য আমাদের জানমালের উপরে হামলা হচ্ছে। অন্য রাজ্যে ওয়াকফ জায়গা দখল হচ্ছে, আমার রাজ্যে ৭৫,০০০ বিঘে ওয়াকফ জায়গা, মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের জায়গা রাজ্য সরকার দখল করে রেখেছে। চ্যালেঞ্জের সাথে বলছি, অন্য রাজ্যে আমার ওয়াকফের জায়গা দখল করে বার, থিয়েটার, হল তৈরি হচ্ছে, আমার রাজ্যে ওয়াকফের জায়গা দখল করে বিজেপি পার্টি অফিস করছে। বিজেপি যদি সত্যি রাজ্য সরকারের দুশ্মন হতো, তাহলে মুসলমানদের ওয়াকফ জায়গায় পার্টি অফিস করছে, বিজেপি পুলিশ দিয়ে ভাঙে না কেন? আর কবে বুঝবেন আমার জাত? যখন ঘরের ভেতরে ঢুকে আপনাকে বেঁধে আপনার মা বেটিদের ইজ্জত লুটবে, তখন চোখ খুলবে, তখন তো উপায় থাকবে না। যখন বিহারের মতো ১ কোটি নাগরিকত্ব চলে যাবে, তখন চোখ খুলবে, তখন তার উপায়ও থাকবে না। তখন জেগে কি করবেন? ১০০০ টাকার ব্যান্ড হওয়া নোট, কোটি টাকা থেকেও কোনো লাভ নেই এখন আর। অন্য রাজ্যে যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেনি, যেটা আমার রাজ্যে ঘটছে, বলবো না থাকবে? অসুবিধা হচ্ছে না তো? শুনে রেখে যান, অন্য রাজ্যে ওই জিনিসটা ঘটেনি যেটা আমার রাজ্যে ঘটছে। অন্য রাজ্যে যা হচ্ছে আমার রাজ্য তাই হচ্ছে, একটা বাড়তি হচ্ছে। কি? অন্য রাজ্যে আমাদেরকে কাফের বানাবার জন্য সরকার চেষ্টা করলেও করতে পারেনি আর করছে না, কিন্তু আমার রাজ্য সরকার আমাদেরকে দীঘার জগন্নাথ ধামের প্রসাদ খাইয়ে কাফের বানাচ্ছে। কিন্তু এ যতটা অন্যায় না করছে, তার থেকে বেশি দুঃখ লাগছে এ বিষয়ে ইমাম, আলেম, উলামা, পীর সাহেবদের মুখে কথা নেই যে বাবারা, কুরবানির গোশত যেমন আমাদের রে বাবা, অন্যজনকে দেয়া যায় না, এটা আমার ধর্মের ব্যাপার, আমি করব, সরকার করবে না। ঠিক তেমনই হিন্দু ভাইদের, তাদের মন্দির তারা করবে, তাদের প্রসাদ তারা খাবে, এতে তাদের ব্যাপার, আমার বিরোধী করার কোনো ব্যাপার নেই, দেশ সবার। কিন্তু রেশনের দ্বারা সরকার সবার বাড়ি পৌঁছাতে পারে না, এটা সংবিধান বিরোধী। এবং মুসলমানদের ঘরে কাফের বানাবার পরিকল্পনা কেন? কাফের মুসলমান ৫০০ কোটিও যদি হয় কোনো কাজে লাগবে না। খারাপ নেবেন কি জানি না ভাষাটা, কিন্তু বুঝাতে গেলে তো উদাহরণ টানতে হয়। একটা হলো পুরুষ আর একটা হলো নারী। পুরুষ নারী ছাড়া আর একটা লিঙ্গ আছে না, জানেন তো নাকি? যদি ১ কোটি ওই সম্প্রদায়কে নিয়ে আসা হয় যে একটা সন্তান দরকার হবে, ঠিক তেমনি ৫০০ কোটি বেঈমান কাফের থেকেও ইসলামের কোনো কাজে, মসজিদ, মাদ্রাসা, দিনের, সমাজে ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়ের কোনো কাজ হবে না। তাই গভর্নমেন্ট বড় প্ল্যান করে, কারণ এর সাথে মৌলী সাহেব রয়েছে, সব ফতোয়া দিচ্ছে। তো এই জাতকে মিটাতে গেলে থেকে কাফের বানান, শুনছেন না? শোনে কে ফতোয়া দিচ্ছে? ওকে বুঝাচ্ছে কে? মৌলী সাহেবরাই বুঝাচ্ছে। আমার কথা খারাপ লাগছে নাকি? তাহলে আজকে বলুন, আমার নবীর উম্মতকে যদি কেউ বড় প্ল্যান করে কাফের বানাবার পরিকল্পনা নাই, আমি একজন ইসলামের প্রচারক হিসাবে, ইসলামের পক্ষ আছে, পক্ষপাতী পক্ষে লড়াই করার লোক হিসাবে, ইসলামের অনুসারী, ইসলামের ঘরের সন্তান হিসাবে, নবী বংশের আওলাদ হিসাবে, পীর পীরজাদা দাবিদার হিসাবে আমার কি দায়িত্ব নয় এ জাতি, এ সমাজে মা এ বোনকে বুঝানো দরকার যে বিজেপি হলো আমাদের প্রকাশ্য দুশ্মন আর রাজ্য সরকার হলো আমাদের বন্ধু সেজে দুশ্মন? এটা বলা দরকার আছে না? না, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, এটা বলা দরকার আছে তো নাকি? তো এইটা বলার জন্য আপনাদের কি কষ্ট হয় যে হুজুর এসে কেন জলসা এসব বলবে? এরা মনে হচ্ছে নাকি এ কথা বলে? তাহলে আমি তো ধর্মকে বাঁচাবার জন্য, ধর্মের লোকের জন্যই তো এনেছেন। ধর্মের লোককে যদি মাথায় টুপি দিয়ে মোল্লা মৌলী সাহেব বা মদ খেয়ে যদি হারাম হয়, মদ খেলে খাবে না? বলে মদ খেলে কি বলে,
আরো কোন হারাম খাবার আছে খেলে, তারপরে না কবিরা গুনাহ হয়। তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন, কথা দিয়েছেন। যদি মাফ নাও করে আযাব খেটে একদিন না একদিন নাজাত পেতে পারে। কিন্তু দাদা হুজুরের ওসিয়তনামা পড়েছেন? তাহলে জানতে হবে তো। তাহলে সেই জায়গায় যেখানে শিরক যুক্ত জিনিস হয়, যেমন আমার হিন্দু ভাইয়েরা বা আরো অনেক ধর্মের ভাই আছে, তাদের কাছে এমন কিছু খাদ্য আছে যে খাদ্যটা আমাদের জন্য হালাল, তারা মনে করে এটা আমাদের জন্য খাওয়া পাপ আছে না? তা আমরা যদি কখনো ক্ষমতায় এসে রেশনের মাধ্যম দিয়ে তাদের বাড়ি বাড়ি যদি এটা পৌঁছায়, তারা কি এটা ভালো নজরে নেবে? তাহলে এই ব্যাপারটা আমার অমুসলিম ভাইদেরও সজাগ হওয়া দরকার যে রাজ্য সরকার যেটা করছে সংবিধান বিরোধী একটা কাজ করছে। কেন সংবিধানের 15 নম্বর ধারায় আছে, রাষ্ট্র বা রাজ্য কখনো কোনো ধর্মকে প্রমোট করতে পারে না। হ্যাঁ, এটা হিন্দু ভাইদের ধর্মগুরুদের কাজ, তারা মন্দির করবে, প্রসাদ করবে, তারা তাদের ধর্মের অনুসারীদের নিয়ে থাকবে, এটা তাদের ব্যাপার। এ নিয়ে আমার পক্ষে বিপক্ষে কিছু বলার নেই, আমায় ভুল বুঝছেন না তো? কিন্তু রাষ্ট্রের প্রধান হয়ে, রাজ্যের প্রধান হয়ে আপনি এরকম একটা কাজ করছেন কি করে? তাহলে বলুন, এরপরও যদি কোনো মুসলমানকে দেখেন এই রাজ্য সরকারের চাটুকারিটা করছে, চটি চাটছে, সে যদি হুজুরও হয়, সে যদি পীরও হয়, পীরজাদাও হয়, সে যদি আলমও হয়, মুফতিও হয়, সে যদি মুসলমানদের দরদি সেজে কোনো সংগঠনের প্রধানও হয়, আমি আপনাকে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, ওর পরিবার ভালো, ওর ঘর ভালো, ওর বাপ ভালো, ওর মা ভালো, সব ভালো, ও শয়তান হারামখোর বেঈমান হয়ে গেছে। শুনছেন তো নাকি? এবারে আপনারা ছোট মানুষ, বেশি উঁচু লোকের বিষয়ে তো কথা বলা যায় না, তো বলতে হবে না, কিন্তু বেঈমানের থেকে দূরে থাকা দরকার আছে না? মাথায় রাখবেন। কেন মুসলমানকে নতুন করে ঘোরাবার জন্য কিছু মোল্লা নতুন করে আবার সংযোজন করা হচ্ছে, দিয়ে তাদের ঘরে দিয়ে ফোন করানো হবে, হ্যালো আমি মৌলী সাহেব বলছি রে, আমি হুজুর বলছি, পীরজাদা বলছি, মুফতি সাহেব বলছি। আর শুনছেন তো নাকি? হ্যাঁ, বাপ মা আগে নয়, ইসলাম আগে, আল্লাহ রসুল আগে। শুনছেন তো নাকি? তোমাকে একটা স্করপিও পাঠিয়ে দিচ্ছি, তোমার বউকে প্রদান করে দেবো, তোমার শালাকে মেলে টিকিট দিয়ে দেবো, এই করো। যদি এরপরও কেউ লোভে জাহান্নামে যেতে রেডি থাকে, তা যাবেন জাহান্নামীদের সাথে, আমি কি করতে পারি? আমার ডিউটি শেষ, এখন সালাম করবো, দোয়া করবো। এ নবী দাঁড়িয়ে সালাম আমরা দিই। কেন দিই? সাহাবা হুজুররা দাঁড়িয়ে সালাম দিতেন, তাই দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বসে সালাম দেয় তাদেরকে আমরা কাফের, বেঈমান, ইসলাম থেকে বেরিয়ে গেছে বলি না, কিন্তু আমরা দিই। কেন? সাহাবারা দিয়েছে। ইসলামে অনেক কিছু আছে, সবটা কি সবাই মেনে নিতে মানতে পারছে? কিন্তু কেউ যদি বসে দেয় তার আমরা বিরোধী করি না। কিন্তু কেউ যদি আমাদের এই সাহাবাদের পছন্দটা আমরা করি, আমাদের বিরুদ্ধে কেউ যদি ক্রিটিসাইজ করে, ফতোয়া দেয়, তখন তাদেরকে আমরা কিন্তু মেডিসিন দিই। সেই মেডিসিনটা হলো কি? ও মুনাফিক, নবীর আদবে দাঁড়িয়েছে, ওর বুকে ব্যথা হচ্ছে, ও গোস্তাকে রসুল, বেঈমান, কাফের। কথা মাথায় ঢুকলো? হ্যাঁ, ওর ভেতরে শয়তান ছিল, ও সমাজে ঘুরছিল মুসলমান সেজে, যেই নবীকে আদব করেছি ওর ভেতর থেকে হু করে জ্বলে উঠেছে, অর্থাৎ নবীর আদবও করতে চাই না। আর আমরা করি, ওটা ও চাই না, মানে বিয়াদবে রসুল। আর বিয়াদবে রসুল মানে মুনাফিক, মুনাফিক ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। কথা মাথায় ঢুকলো তো নাকি? কিন্তু কেউ যদি বসে সালাম দেয়, আমাদের বিরোধী না করে,
আমার ভাই সে। আরে অনেক লোক আছে আজানে আসাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বললে কুররাত আইনা বিকা রাসূলুল্লাহ চোখে হাত দিলেন, বলাই না বলাই না। কখনো কখনো আমিও করি, কখনো কখনো করি না। কিন্তু কেউ যদি না করে তার জন্য সে বেঈমান নয়। কিন্তু এই মহব্বত থেকে কেউ যদি ক্রিটিসাইজ করে, কে দেয় কাজ নেই খালি ওর সঙ্গে সে বেঈমানি করে। কেন? হুজুরের প্রেমে হুজুরের নামকে চুমা দিচ্ছে, শুনছেন তো নাকি? আর এই কাজটা সর্বপ্রথম কে করেছিলেন? হযরতে আবু বকর সিদ্দিক করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরপুরের আবু বকর সিদ্দিক নয়, ইনি জিনার খানদানের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহাবী। মসজিদে বেলাল আজান দিচ্ছে, যেই বলেছে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর এই প্রথম তিনি শুরু করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কুররাত আইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার চোখের ঠান্ডা। আল্লাহ নবী দেখলেন, কিছু বললেন না। নামাজ শেষ হয়ে গেল, হুজুর বলে, আবু বকর কি করলে তুমি? নতুন জিনিস শুরু করলে? হুজুর আপনি আমার চোখের তো ঠান্ডা হুজুর। আল্লাহ নবী বললেন, আমার আবু বকরের এইটা যে ফলো করবে আমি তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটা ফরজ নয়, এটা ওয়াজিব নয়, এটা ছেড়ে দিলে যে কাবিরা গুনাহ হবে তাও নয়, শুনছেন তো নাকি? কিন্তু কেউ করলে যদি বিরোধী করেছো তাহলে তুমি গুস্তাগির দিকে আছো, প্রমাণ হয়ে গেল। কথা মাথায় ঢুকছে? ঠিক তেমনই দাঁড়িয়ে সালাম আমরা দিই, কেউ যদি না দেয় তার বিরুদ্ধে আমাদের ফতোয়া নাই। মিলেমিশে আছি আমরা, সব থাকবো, কেন থাকবো না? কত এমন মশলা আছে, সে বেচারি হয়তো আমল করে, তাহাজ্জুদ পড়ে, আমি হয়তো পড়তে পারি না। সে হয়তো ডেলি 1000 বার দরুদ পড়ে, আমি হয়তো পড়তে পারি না। তার আর একটা দিকে প্রেম আছে তো, ঠিক না ঠিক গো? এই সব ফতোয়া দিয়ে জুলুম নিজেদের মধ্যে ঝগড়া করা উচিত নয়। কিন্তু তুমি যদি আমার প্রেমটাকে আঘাত দাও, আদবটাকে আঘাত দাও, তখনই কিন্তু বা ফতোয়া শুরু হয়ে যাবে। তাহলে ফিতনা আমরা চাই না। আমরা চাইবো কেউ আমাদের বিরুদ্ধে ফতোয়া বাজিও যেন না করে। কথা মাথায় ঢুকেছে? আসুন মিলে জুলে থাকি। যখন মারছে জিজ্ঞেস করছে নাকি, এই সানাউল তুই কোন সিলসিলারা, এই তাবরেজ তুই কোন সিলসিলারা, এই জুনায়েদ সব মেরে দিচ্ছে যাকে, কোন সিলসিলারা জিজ্ঞেস করে মারে নাকি? মুসলমান দেখছে আর পিটিয়ে মেরে ফেলেছে, তাই তো নাকি? অতএব সেই জায়গায় আমাদের স্কুল আলাদা, শিক্ষক আলাদা। যে যার শিক্ষক যে যার স্কুলে যান না, যে যার হুজুর নিয়ে, যে যার আমির নিয়ে, যে যার শায়েখ নিয়ে, যে যার হজরত নিয়ে থাকতে যান। কিন্তু দিনের বুনিয়াদটাকে বাঁচাবার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? আজকে যদি ওয়াকাফের নামে পুরো ভারতবর্ষের মসজিদ মাদ্রাসাগুলোকে শেষ করে দেয়, তাহলে কি পুরপুরাওয়ালাদের মসজিদ যাবে, বাকিওয়ালাদের যাবে না? সবার যাবে তো। এই ক্ষেত্রে তো মূল বিষয় আমাদের এক হওয়া দরকার তো। হ্যাঁ, এগুলো তো বুঝতে হবে। তো যাক বাপ জানেরা, আর কথা নয়, একটু সালাম দিই, সকলে মহাব্বতে পড়েন। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালামুন, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি, আল্লাহ হেফাজত করেন। তুমি মনে হচ্ছে গিয়েছিলে না, তুমি আর দেখা করোনি কেন?
তো তুমি আলার সঙ্গে বা কথা বলো, ওই ছেলেটাকে তো আমি চিনি, কোথায় গেল সে? হ্যাঁ হ্যাঁ ওই তো, ওকে নিয়ে যাবে। আমি তো তখন বুঝতে পারিনি, হাজারো চিন্তায় থাকি। আমি ভাবলাম তো তোমরা সংগঠনের ছেলে নয়, কথা বুঝে আসছো তো নাকি? কেন না রোজই তো যাচ্ছে কত লোক, এই সমস্যা এই সমস্যা এই সমস্যা এই সমস্যা। তা আমার সমস্যায় তুই ছিলিস কি বলতো দেখি? হ্যাঁ ছিলাম। তোর সমস্যাতে আমিও আছি, শুনছেন? আর আমার সমস্যাতে তুই যখন নেই, তা তোর সমস্যা আমি থাকবো কেন ভাই? কি কথা কি ভুল বলা হয়ে গেল? ও একতরফা প্রেম হয়নি ভাই, একতরফা প্রেম হয়নি। আপনারা আমার সাথ দেবেন না দেবেন না? জোরে বলুন, দেবেন না দেবেন না? হাত তুলে বলুন, হাত লম্বা করে তুলুন। সাথ দেবেন তো? হাত নামান। প্রথম নম্বর কথা হলো, খবর রাখেন আমি ব্রিগেড ডাকবো, যেতে হবে। নিজেদের গাটের পয়সা খরচ করে যাবেন না? কারা যাবেন হাত তুলে দেখান, হাত নামান। কেন এই ব্রিগেড ডেকে আর একটা জিনিস দেখতে হবে যে পাড়ায় কে কে মুনাফেক আছে। কেন মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য যখন ডাকা হবে, কেউ যদি বলে যাস না, তাহলেই জানতে হবে কে, তাই তো নাকি? আচ্ছা মুনাফেক থাকতে পারে না? পারে না। ঢাকার একটা মসজিদে 17 বছর নামাজ পড়িয়েছে। কত বছর? এসব কথা কোনো বলতেও ভয় লাগে, কেন আম মানুষ তো আপনারা। কোনো ইমামের পিছনে দাঁড়িয়ে যদি আপনার মনে হয় এই ইমামটাও গন্ডগোল নেই, তো অমনি নামাজ হবে না। কিভাবে আমার দিনটাকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে বেঈমানরা, বুঝতে পারছেন? এগুলো তো করানো হচ্ছে, আর হক কথা না বললেও তো জানতে পারবেন না। এজন্যই তো আপনাকে এজন্যই তো আপনাকে বললাম যে আপনাকে নবীর সাথে জুড়তে চাইবে, আপনি তার সাথে থাকবেন। ইমাম 52টা জুম্মা পায়। ইমাম কটা জুম্মা পায়? 52টা। 52টা জুম্মার মধ্যে ইমামের দায়িত্ব হলো 30টা জুম্মা কমসে কম উম্মতকে নবীর জীবনী শোনানো। ভাববেন নবীর জীবনী? হ্যাঁ, নবীর জীবনীটাই হলো কোরআন শরীফ। কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবী যা করেছে কোরআন অনুযায়ী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? তাহলে নবী যে চাঁদ দুটুকরো করেছে, নবী যে সূর্য তুলেছে, আমাদের যুবকদের শোনানো দরকার আছে না? না, এরা তো বলবে কার পিছনে ছুটবো রে, আমাদের নেতার কথা চাঁদ দুটুকরো হয়, আমাদের লিডার তো এত বড়, ঠিক না বেটি? এদের মধ্যে ফখর তৈরি হবে, এসব শোনায়। এজন্য ইমামের উচিত প্রতি জুম্মায় 30টা জুম্মাতে নবীর জীবন আদর্শ, নবীর মোজেজা, নবীর জীবন চরিত্র শোনানো দরকার। বাকি 22টা জুম্মায় নামাজ, রোজা, দাড়ি, টুপি, পাক পবিত্র, মশলা মশাই করুন আলোচনা, ওটাও তো দরকার, ঠিক না বেটি? এজন্য প্রথমেই বললাম, মুমিন আর মুনাফিক চিনতে গেলে ঘড়ি কোথায় যাচ্ছে, আর আমিও আজ করেই যাচ্ছি। হ্যাঁ, কিন্তু আমার কি হচ্ছে? হ্যাঁ, রোজ তো হচ্ছে। এই তো কালকে পাশে জলসা ছিলাম, 11টায় নামার কথা 12টা বেজে গেল। এই হচ্ছে। দেয় তাবারুকটা তো দাও, শুনতে শুনতে না, কালকে তাবারুক দিতে গিয়ে অনেক সমস্যা হয়েছে। তাবারুক নিয়ে আসো, তাবারুক নিয়ে আসো। শুনছেন আপনারা? এই বলবো না থাকবে, সামনে থেকে তাবারুক দেওয়া শুরু করে, পিছন থেকে না। হ্যাঁ, এই শুনবে না, শুনবে না। আর তাবারুক তোমরা দিতের জন্য ভেতরে ঢুকতে লাগে না, সিস্টেমটা শোনো। সামনে এই যে কটা লোক আছে, এদের হাতে তাবারুক দেবে। শুনছেন আপনারা? যে তাবারুক পাবেন, প্রথমে নিয়ে একটা নিজের কোলে রাখবেন, দ্বিতীয়টাকে পিছিয়ে দেবেন। দ্বিতীয় লোক পেয়ে গেল, আবার সামনে থেকে দ্বিতীয়ই যাচ্ছে, আবার আপনি আপনারটা নিয়ে এলেন, তারপরেরটা পিছিয়ে দেন। প্রথমে নিজের একটা নিয়ে তারপরে যত পাবেন পিছিয়ে দেন, পিছিয়ে দেন। এই যে ওই ধারে চলে যাবে, পাত্র হলে ওই ধারে দাঁড়াবেন, যদি এখান থেকে হয়ে যায় ওই ধারে গিয়ে আবার পাত্রে জমা হয়ে যাবে। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে সবাই খাদেমও হয়ে গেলাম, ভিড় ঠেলা ঠেলি করতে হলো না। আমি আশা করি এখানে যতজন বসে আছে এদের কারো বাড়িতে খাবার অভাব নেই যে পরের হক মেরে খাবে। অতএব তাবারুক একটা আপনার, একটা নেবেন, দ্বিতীয় আপনার নয়। তো ভাইরা আমার, ভাই বলবো তো নাকি? কি কথা বলছিলাম? হ্যাঁ, ঢাকায় এক ইমাম ধরা পড়েছে, 17 বছর ইমামতি করছে, সেবাটা খ্রিস্টান। কি খ্রিস্টান? হাসছেন আপনারা? আপনারা হাসছেন, চিন্তা করেন তো। তাহলে একটা তো ধরা পড়লো, এরকম কত লাখ হয়তো ইমাম আরো ঢুকে বসে আছে।
এই জন্য আপনাকে বললাম, যে আপনাকে নবী চিনাবে, নবীর সঙ্গে জুড়তে চাইবে, আপনি চোখ কান মুজে তাকে ধরে রাখেন, চোখ কান মুজে ধরে রাখে। সোনা চিনতে গেলে যেমন কষ্টি পাথর লাগে, ইমানদার মোমেন না মুনাফিক চিনতে গেলে রাসূলুল্লাহ লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমি ব্রিগেড ডাকছি ওয়াকাফ বাঁচাবার জন্য। খবর ডেট পাবেন, শুনছেন তো নাকি? আপনাদের যেতে হবে তো নাকি? শুধু যাবেন না, প্রচারও করবেন? আচ্ছা, কেন মুসলমান যদি বিরোধী করে যাওয়া যাবে না, রুকা যাবে না? এই বুঝতে পারছেন তো নাকি? শোনা যাবে। আর যদি কামরাতে আসে, শুধু মনে করবেন একটা পাগলা কুকুর, ব্যাস। তারপরে পাগলা কুকুরের সঙ্গে যা করতে হয়। কথা মাথায় ঢুকেছে না ঢোকে নে? একদম হালাল ফতোয়া দিয়ে গেলাম, একদম হালাল। যারা আমার মসজিদের নয়, মাদ্রাসার নয়, ও মুসলমান আমাকে রুখতে পারে না। তুই যাবি না আলাদা কথা, কিন্তু আমি আমার মসজিদে, আমার মাদ্রাসায় যাব। তুই যদি রুখতেছিস, তোর বিরুদ্ধে পাগলা কুকুর যেমন কামড়াতে এলে যা করা দরকার তাই করতে হবে। একদম ওপেন বলে যাচ্ছে। অনেক হয়েছে মায়ের কোলের বসে বসে কথা বলা, ওসব সময় চলে গেছে। তাতে পাগলা কুকুর যদি কোনো মুসলমান থাকে, সে যদি মনে করে যে আমার ওপরে আছে, তাকে শুনিয়ে আব্বাস সিদ্দিকীর বিচার করব, যা খুশি করে লিখে যা। আমারও ওপরে আছে নূর নবী, দয়ান নবী, তিনার ওপরে আছে আল্লাহ পাক। আমিও হাত তুলে বলবো। কথা বুঝছেন না? বলেন না? হ্যাঁ, তুই তোর নেতাকে নিয়ে আসবি, আমি আমার নেতাকে বলবো। দেখা যাক কার নেতার কত পাওয়ার। শুনছেন তো নাকি? হ্যাঁ, ইমান এইরকমই হয়, এরকমই হয় ইমান। ভাইয়ের আমার, তাই দ্বিতীয় কথা, আপনারা আমার সাথ দেবেন তো? তাহলে আমি একটা নলেজ সিডি করছি, জানেন না? এই সাথ দিবার প্রমাণ হলো আপনারা বছরে 1000 টাকা হলেও একটা বই করবেন নলেজ সিটির দাতার। ওই বইটা হলো আপনার প্রমাণ যে আপনি আমার সাথে আছেন। শুনছেন তো নাকি? কি কাজ? 1000 টাকা নিয়ে যাবেন, শুক্রবার দিন এটা বই করে দেবো। প্রতি বছরে 1000 করে টাকা দেবেন। বছরে 1000 টাকা দিলে গরিব হবে? কিন্তু আপনারা সবাই দিলে হু করে নলেজ সিটি হবে। আপনার বাচ্চারা ওখানে পড়বে, পড়ে আইএস অফিসার হবে, পুলিশ হবে, জজ হবে, টিএম হবে। শুনছেন তো নাকি? একদিকে যেমন শিক্ষিত করে তুলছি, আর একদিকে যাতে চাকরি পায় তার জন্য নিজের ভাইটাকে আবার লাগিয়েও দিয়েছি। তুই ওই দিক দিয়ে দখল কর, এই দিক দিয়ে আমি প্রোডাক্ট তৈরি করছি। কি দরকার আছে? না না, হ্যাঁ, নাই আমাদের লোক না থাকলে চাকরি দেবে কি করে? আমাদের লোক দরকার। কথা মাথায় ঢুকেছে তো? সেই জায়গাতে বাপ আর কথা নয়, তাবারুক দিচ্ছে, তাবারুক নেন। আসেন সকলে তওবা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ও যাবে তো দেবে, আচ্ছা ঠিক আছে, ভালো। আমি